এসেছে রমজান, সবাই ইবাদতে মশগুল হও, লুফে নাও বরকত সবাই, লুফে নাও বরকত সবাই, 30 দিনের মেহমান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দর্শক দেখছেন অনুষ্ঠান রমজানের আহ্বান। আপনারা যে যেখান থেকে আমাদের সাথে অ্যাড হয়েছেন আপনাদের সকলকে জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত শামিল করে নেই, কেননা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, নিয়াতুল মুকমিনি খায়রুম মিন আমালিহি, অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। আসুন আমরাও নিয়ত করি যে আল্লাহ তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা এই প্রোগ্রাম দেখব। যে মাদানী ফুল শিক্ষণীয় বিষয়গুলো আলোচনা করা হবে তার উপর ভরপুর আমরা আমল করার চেষ্টা করব। দরুদ শরীফের অসংখ্য অগণিত ফজিলত। একটি ফজিলত এভাবে এসেছে, ফজিলত বলবো না, দরুদে পাক না পড়ার কি শাস্তি সে সম্পর্কে একটি ঘটনা আপনাদের সামনে পেশ করছি। একবার এক ব্যক্তি মারা গেল। ওই ব্যক্তি মারা যাওয়ার পর যখন তার কবর খনন করার জন্য লোকজন গেল, তখন একটি কবর খনন করার পর দেখলো সেখানে একটি ভয়ঙ্কর কালো সাপ চলে আসলো। তারা ভয় পেয়ে গেল এবং সেখান থেকে তারা অন্য আরেকটি জায়গায় কবর খনন করতে গেল। দেখলো দ্বিতীয় জায়গায় সে একই সাপ আবার চলে আসলো, সেই কালো সাপটি। আবার তারা ভয় পেয়ে আরেকটি জায়গায় চলে গেল, সে তৃতীয় জায়গায়ও ওই একই সাপ এসে হাজির হয়ে গেল। তখন লোকজন ভীত হয়ে গেল, ভয় পেয়ে গেল। ওই সাপটি তার মুখ থেকে এমন শব্দ বের করলো যে ওই সাপ বলতে লাগলো যে তোমরা যেখানেই যাও না কেন আমি সেখানে হাজির হয়ে যাব। তখন লোকজন জিজ্ঞাসা করলো, কেন, তুমি কেন হাজির হয়ে যাবে? তখন ওই সাপটি বলতে লাগলো যে এই মৃত ব্যক্তি যার জন্য তোমরা কবর খনন করছো, সেই মৃত ব্যক্তিটি প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম তো শুনতো, কিন্তু সে দরুদ শরীফ পাঠ করতে কৃপণতা বোধ করত। সে দরুদ শরীফ পড়তো না, তার সামনে যখন আলোচনা হতো সে দরুদ শরীফ পড়তো না। তো দর্শক, এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয়, যখন আমাদের সামনে কেউ প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক আলোচনা করে, ওনার জিকির করা হয়, ওনার আলোচনা হয়, সেখানে আমরা মনে করে দরুদ শরীফ অবশ্যই পড়ে নিব। কেননা দরুদে পাক আমাদের সামনে আলোচনা করার পরও যদি আমরা না পড়ি, এর অনেক শাস্তি কিয়ামতের দিন ভোগ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। মাহে রমজানুল মুবারকের মাস চলছে, তো এই মাসে তো বেশি বেশি দরুদ শরীফ পড়া যায়। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আজকে আমাদের সাথে উপস্থিত আছে আমাদের আরাফাত ভাই। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমাদের আনিস ভাইও আছেন। আনিস ভাই কেমন আছেন? মাশাআল্লাহ, আপনাদেরকে আলহামদুলিল্লাহ মাহে রমজানুল মুবারকের আপনাদেরকে অসংখ্য শুভেচ্ছা। এবং আসুন দেখি আজকে কোন বিষয় নিয়ে আমাদের অনুষ্ঠানে আলোচনা হবে সে সম্পর্কে একটি প্যাকেজ অনুষ্ঠানে শামিল করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এমন একটি পবিত্র গ্রন্থ যাতে পৃথিবীর সকল সমস্যার সমাধান রয়েছে। এই পবিত্র গ্রন্থ আমাদেরকে আল্লাহ তাআলার আনুগত্য ও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের নির্দেশ দেয়। এই পবিত্র কিতাব পাঠ করা ইবাদত, এমনকি দেখাও ইবাদত। এটি সেই পবিত্র গ্রন্থ, তন্মধ্যে আমাদের জন্য ধর্মীয়, পার্থিব, অর্থনৈতিক, সামাজিক, চারিত্রিক, সুতরাং সকল বিষয়ের দিক নির্দেশনা উল্লেখ রয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমরা সেই মহিমান্বিত গ্রন্থ নিয়ে একটি প্যাকেজ দেখলাম, যে গ্রন্থ আমাদেরকে সকল সমস্যার সমাধান দিয়ে থাকে, যেখানে একটি মুসলমানের টোটাল যে বিধিবিধান সেটি দেয়া রয়েছে। তো সেই মহান গ্রন্থ, জি হ্যাঁ, কোরআনে পাক, আল কোরআন, সেই মহাগ্রন্থ কোরআনের মাহাত্ম্য নিয়ে
আজকে আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আলোচনা করার চেষ্টা করব কোরআনে পাক অবতীর্ণ কখন হয়েছিল, কোরআনে পাক নাজিল হওয়ার পেছনে কি কি ইতিহাস ছিল, এবং কোরআনে পাক পড়ার কি ফাজাইল কোরআনের আলোকে এবং আহাদিসে তাইয়্যিবার আলোকে শুনবো ইনশাআল্লাহ। কোরআনে পাক না পড়ার কি শাস্তি, কোরআনে পাক না শেখার কি অপকারিতা, এবং কোরআন কি আমাদের জন্য শাফাআত করতে পারে, এবং কোরআন কি ভাগ্যকে তবদিল করতে পারে, কোরআন কিভাবে পড়া উত্তম, ইনশাআল্লাহ এই সকল প্রশ্নের উত্তর আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা জানবো। তো কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। যদি আপনাদের কোনো পরামর্শ, যদি আপনাদের কোনো মন্তব্য দেওয়ার থাকে, তাহলে ইনশাআল্লাহ আমরা আপনাদের কল, মেসেজ, হোয়াটসঅ্যাপ শামিল করব। আসুন শুরুতেই একটি কালাম শামিল করে আনিস ভাইয়ের কাছ থেকে, এরপর ইনশাআল্লাহ বিষয়ের দিকে অগ্রসর হব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম आँखों का तारा नाम मोहम्मद, दिल का उजाला नाम मोहम्मद सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। अलैहि वसल्लम। याद नबी का गुलशन महका महका लगता है, याद नबी का गुलशन महका महका लगता है। महफिल में मौजूद है आका ऐसा लगता है, महफिल में मौजूद है आका ऐसा लगता है। सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम। लब पर नगमे सल्ले अला के, हाथ में परचम, लब पर नगमे सल्ले अला के, हाथ में परचम। देखो तो सरकार का मंगता कैसा लगता है, देखो तो सरकार का मंगता कैसा लगता है। सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलैहि वसल्लम। गौस कुतुब अब दाल कलंदर सब उनके मोहताज, गौस कुतुब अब दाल कलंदर सब उनके मोहताज। मेरा दाता हर दाता दाता लगता है, मेरा दाता हर दाता दाता लगता
सुनाए अपने नबी को अपने मन की बात। आओ सुनाए अपने नबी को अपने मन की बात। उनके अलावा कौन नियाज़ी अपना लगता है। उनके अलावा कौन नियाज़ी अपना लगता है। सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। नाम मोहम्मद कितना मीठा मीठा लगता है। प्यारे नबी का जिक्र भी हमको प्यारा लगता है। सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। মাশাআল্লাহ, মারহাবা। আসলেই প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মোবারক এতই মিষ্ট যে এটা শুনলে শুধু শুনতেই ইচ্ছে করে। তো এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব বেশি বেশি নাত এবং কালাম যেগুলো আছে এগুলো শুনবেন ইনশাআল্লাহ। এগুলোর যে লুৎফ, এগুলোর যে একটা স্বাদ, একটা যে আস্বাদন, এটা ইনশাআল্লাহ আপনারা ফিল করতে পারবেন। এজন্য মাদানী চ্যানেল সদা সর্বদা আপনাদের জন্য বিভিন্ন নাত কালাম নিয়ে আসে। তো এভাবে আমরা যাতে নাতের আশিক হয়ে যাই, কালামে পাকের আশিক হয়ে যাই, মাদানী চ্যানেল প্রচেষ্টা করছে। আজকের বিষয় নিয়েছি কোরআনে পাকের মাহাত্ম্য, কোরআনের যে ফজিলত আছে এবং কোরআন না পড়ার কি শাস্তি আছে, ইনশাআল্লাহ সে সম্পর্কে আমরা আলোচনা শুনবো। প্রথমত তো আমরা কোরআনের ইতিহাস সম্পর্কে জানবো যে এই কোরআন কোত্থেকে এসেছে, কোরআন কখন নাজিল হয়েছে, কখন অবতীর্ণ হয়েছে, সে সম্পর্কে ইনশাআল্লাহ আমি প্রথমে কিছু ইতিহাস আরাফাত ভাইয়ের কাছ থেকে জানতে চাইবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন, আম্মা বা'দ। লিয়াকত ভাই, আজকে আমাদের বিষয় হচ্ছে আল্লাহ তাআলার পাক কালামের মাহাত্ম্য। জি, কোরআনে পাক। প্রথমে কোরআনে পাক একটু বোঝার চেষ্টা করি যে কোরআনে পাক এটা আসলে কি। পৃথিবীর মধ্যে যত কিতাব রয়েছে এই সব কিতাবের মধ্যে একটা হচ্ছে মখলুকের সৃষ্টির, একটা হচ্ছে স্রষ্টার। আচ্ছা। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কিতাবগুলা বান্দার হিদায়তের জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন, তোর মধ্যে আমরা যদি দেখি হযরত মূসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর তো তাওরাত শরীফ, জাবুর শরীফ, ঈসা আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর ইনজিল শরীফ। এভাবে আল্লাহ তাআলা আমাদের হিদায়তের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহর হাবিবকে এই কোরআনে পাক এটা নাজিল করেছে। এখন এখানে একটা জিনিস বোঝার বিষয়, প্রথমে তো এটা জেনে রাখি আল্লাহ তাআলা যা কিতাব অথবা সহিফা রসুলদের মাধ্যমে পাঠিয়েছেন, দুনিয়ার মধ্যে যত নবীগণ এসেছেন তারা তো অবশ্যই নবুয়ত নিয়ে এসেছে, আবার যত রসুল এসেছেন নবুয়তের সাথে সাথে রিসালত নিয়ে এসেছেন, তাদেরকে আল্লাহ তাআলা নতুন শরীয়ত বিভিন্ন কিতাব সহিফা দিয়ে পাঠিয়েছেন। তো এই রসুলদের মধ্যে যাদেরকে স্পেশাল 4টি কিতাব দিয়েছেন যেগুলো আমি এখন বর্ণনা করলাম, তো এই কিতাবগুলোর মধ্যে শ্রেষ্ঠ কিতাব যেটা হচ্ছে আল কোরআন। এখন এই কোরআনে পাক অন্যান্য কিতাবের মতো কিন্তু আপনার অনেক কিতাবের সম্পর্কে, তাওরাত শরীফ ইত্যাদি এগুলো সম্পর্কে এরকম রয়েছে, এগুলো ডাইরেক্টলি একসাথে নাজিল হয়েছে অথবা একসাথে ওনাদেরকে সাহিফা হিসেবে দেওয়া হয়েছে। কিন্তু কোরআনে পাকের বিষয়টা ভিন্ন। কোরআনে পাক কিন্তু এটা নাজিল হওয়ার ধরনটা আর এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামকে
আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া, এটার বিষয়টা ভিন্ন। এটা কিভাবে? সূরা আলাকাত তাফসীরের মধ্যে প্রথমে এটা আসছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের কাছে প্রাথমিকভাবে ওহীটা স্বপ্নের মাধ্যমে তিনি ফিলিং করতেন, স্বপ্নের মাধ্যমে তিনি দেখতেন। আর তিনি এমনভাবে দেখতেন, আল্লাহ তাআলা আমার রাসূলকে এমনভাবে দেখাতেন যেভাবে সকালে আমরা সবকে যেভাবে স্পষ্টভাবে দেখি, তিনি সেভাবে সেই ওহীটা দেখতেন। সুবহানাল্লাহ। এখন এটা হওয়ার কারণে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লামের মধ্যে অনেক একটা উদ্বেগ সৃষ্টি হলো। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লাম গারে হেরার মধ্যে অবস্থান করা শুরু করলেন। এরপর একাকিত্ব, যখন একাকিত্ব শুরু করলেন ওখানে ইবাদত রিয়াজত আল্লাহ তাআলার, তিনি তো আল্লাহর হাবিব, আল্লাহ তাআলার ধ্যানে মগ্ন। তো এখন ওখানে আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সর্বপ্রথম ওহী যেটা, সেটা বলা হচ্ছে তখন আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা সাল্লামের 40 বছর পূর্ণ হয়ে গিয়েছে। আর এই 40 বছর পূর্ণ হওয়ার পর তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি ওই হিরা গুহার মধ্যে উপস্থিত হলেন। সুবহানাল্লাহ। উপস্থিত হয়ে, এটা আসলে অনেক দীর্ঘ, আমি সংক্ষিপ্তভাবে সারমর্মটা বলার চেষ্টা করছি। উপস্থিত হয়ে তখন প্রথমে তিনি বললেন, ইকরা, তুমি পাঠ করো। এখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকারিন, আমি পাঠকারী নই। তো এখন জিবরাইল আমিন আলাইহিস সালাম আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে জড়িয়ে ধরলেন, চাপ দিলেন। এরপর আবার বললেন, ইকরা। এরপর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, মা আনা বিকারিন, আমি পাঠকারী না। এরপর জিবরাইল আলাইহিস সালাম আবার জড়িয়ে ধরলেন, এভাবে করে 3 বার করলেন। এরপর সর্বপ্রথম যে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআনে পাকের নাজিল সর্বপ্রথম 5টি আয়াত ওখানে জিবরাইল আমিন পাঠ করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5টি আয়াত আপনার নাজিল হয়েছে। তবে হ্যাঁ, এক রিওয়ায়াত মতে এটাও রয়েছে সূরা ফাতিহা প্রথমে নাজিল হয়েছে। তো এটা ভিন্ন ভিন্ন রিওয়ায়াত রয়েছে, এটা কোনো সমস্যা নেই। তো এখন এটা বলতে চাচ্ছি, তো এভাবে করে কিন্তু আল্লাহ তাআলার পাক কালাম এর নাজিল এটা শুরু হয়েছে। এখন এরপর থেকে কিন্তু নাজিল শুরু, এটা হচ্ছে একেবারে প্রথম অবস্থা, প্রথম স্টেপ। এরপর থেকে নাজিল শুরু। এক এক সময় যখন যেটা প্রয়োজন মুসলমানের জন্য, যখন যে বিধান প্রয়োজন, যখন যে বিধান প্রয়োজন, নামাজের প্রয়োজন, যখন আপনার কোনো জিনিস হারাম করার জন্য, অর্থাৎ যখন যেটা আল্লাহ তাআলা বান্দার জন্য উত্তম, আল্লাহ তাআলা তখন সেই জিনিসটা আল্লাহ তাআলা নাজিল করলেন, সেই আয়াতটা। তবে হ্যাঁ, আপনার এক অভিমত অনুযায়ী ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, সূরা কদরের মধ্যে যেই অর্থাৎ আল্লাহ তাআলা নাজিল করেছেন, তো সেখানে এক অভিমত অনুযায়ী বলা হচ্ছে যে আল্লাহ তাআলা পরিপূর্ণ কোরআনকে কদরের রাতে আল্লাহ তাআলা নাজিল করেছেন। আর ওখান থেকে আল্লাহ তাআলা স্টেপ বাই স্টেপ প্রয়োজন অনুযায়ী সম্পূর্ণ কোরআন এই যে শুরু হলো নাজিল হওয়া, এটা থেকে প্রায় 23 বছর যাবত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 63 বছর হায়াত এই দুনিয়ার মধ্যে জাহিরি হায়াত অবস্থান করেছেন। তো এই 63 বছরের মধ্যে আপনি 40 থেকে 63 23 বছর, দীর্ঘ 23 বছর, এই 23 বছর যাবত এই কোরআনে পাক নাজিল হতে লাগলো। আর এই নাজিল হওয়ার শেষেই একেবারে আল্লাহ তাআলা কি ইরশাদ করলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম। এই আয়াতের মাধ্যমে কোরআনে পাক এবং কোরআনে পাকের মাধ্যমে এই দ্বীন ইসলামকে আল্লাহ তাআলা পরিপূর্ণতা দান করেছেন, এটা ঘোষণা করে দিয়েছে। এখানে একটা কথা অ্যাড করতে চাই, প্রশ্ন আসতে পারে স্বাভাবিক, এটা কিরকম 1400 বছর আগে যে কিতাবটা নাজিল হয়েছে, জি, সেই কিতাব আমরা এখনো যেভাবে সেভাবে পাচ্ছি, এটা কিভাবে? এটা তো যদি বলি সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, সাহাবায়ে کرام, তাবিন, তবে তাবিন, এভাবে স্টেপ বাই স্টেপ এই মুসলমান যারা এটার উপর কাজ করে গিয়েছেন, এনাদের অনেক অবদান রয়েছে, অনেক অবদান। প্রথম তো এটা আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন এবং আল্লাহ তাআলা কিন্তু এই কোরআনের হিফাজতকারী। তো এই কোরআনের হিফাজত আল্লাহ তাআলা যে কিভাবে করেছেন, সাহাবায়ে کرامের যুগে দেখলে আমরা সাহাবায়ে کرامরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আপনার একটা জায়গায়
বিশাল একটা সাহাবে একরামের সংখ্যা শহীদ হয়েছিলেন। যখন শহীদ হয়েছিলেন তখন সাহাবে একরাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশেষ করে তিনি এটা পরামর্শ দিলেন যে এখন তো মানে এবার যদি হাফেজরা সবাই চলে যায় তাহলে তো কোরআনে পাক হেফাজত করা অনেক কি হয়ে যায়। তো তখন ওনার পরামর্শে তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এটা একটা উদ্যোগ নিলেন, ওনার একটা পাণ্ডুলিপি তৈরি করলেন। এরপর ওনার পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটাকে আরো কিছু কাজ করলেন। এরপর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার একেবারে আরো যা কিছু কাজ করতে হয় করে এটা সম্পূর্ণ অন্যান্য কোরআন অর্থাৎ বিভিন্ন তখন ছিল বিভিন্ন হাতে বিভিন্ন নুসখা ছিল বিভিন্ন জনের কাছে, এগুলোকে সম্পূর্ণ বিলুপ্ত করে উনি একেবারে কোরআন শরীফকে একটা রূপ দিয়ে পাণ্ডুলিপি করে সব জায়গায় তিনি ছড়িয়ে দিলেন। আর এই জন্য ওনাকে জামিউল কোরআন বলা হয় উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তো এই সাহাবায়ে কেরামরা জামিউল কোরআন অর্থ যিনি কোরআনকে জমা করেছেন, একত্রিত করেছেন। আচ্ছা, শুধু তাই নয়, তখন কিন্তু বলা হচ্ছে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যে কোরআন জমা তিনি করেছেন, একত্রিত করেছেন, তখন কিন্তু নুকতা ছিল না। আমরা জের জবর নুকতা ছিল না, জের নুকতাই যেটা ফোঁটা দেখে আমরা বার ফোঁটা তার ফোঁটা এই নুকতাগুলো ছিল না, জের জবর ছিল না। জি, আরবটা কিভাবে পড়তো? তারা যেহেতু তাদের ভাষা, তারা এগুলা দেখলে তাদের এই ভাষার যে রীতিনীতি তারা জানতো, তারা পড়তে পারতো। এখন আপনার যেহেতু অন্য ভাষাভাষী যারা, এদের জন্য প্রবলেম হয়, তার পরবর্তীতে স্টেপ বাই স্টেপ এটার নোক্তা বলেন, হারকাত বলেন, এগুলো হাজ্জাজ বিন ইউসুফের এগুলা অ্যাড করা হয়েছে। তো এভাবে করে কিন্তু এই কোরআনে পাকটা সংরক্ষণ হয়ে আসতেছে। আচ্ছা, শুধু তাই নয়, আমার স্মরণ পড়তেছে না, এক মুসলমান বাদশার জামানায় এরকম ওনার এখানে আপনার বিভিন্ন সভা বসত বিভিন্ন সময়, মানে যারা জ্ঞানীগণ রয়েছে বিভিন্ন আপনার মুসলমান বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বিভিন্ন ধর্মের এসে তারা কি আপনার তর্ক করত। তো এক সময় কি হলো, এক ইহুদি, সে ইহুদিদের মনে করেন পণ্ডিত ছিল, সে এসে সেখানে বিভিন্ন কথাবার্তা বলতে লাগলো। তো এখন ওই মুসলমান বাদশার অন্তরে অনেক এর কথা বলেন, এর জ্ঞান অনেক ভালো লাগলো। তো তিনি যখন এটা শেষ হলো, এদের তর্ক বিতর্ক শেষ হলো, তো ডাকলেন, তুমি তুমি কি ইহুদি না? তুমি মুসলমান হয়ে যাও, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক দয়া হবে। তো এখন তিনি বললেন, আমি আমার বাপদাদার ধর্ম ছেড়ে আমি কেন মুসলমান হব? আচ্ছা, ঠিক 1 বছর পর আবার সেখানে ওই তর্ক মজলিসটা হতো। 1 বছর পর যখন আসলো, এখন সেখানে দেখলো ওই ব্যক্তি মুসলমান হয়ে আসছে। আর ওই মুসলমান বাদশাহ তিনি বললেন, কি ব্যাপার, এ তো গত বছর ছিল ইহুদি, এখন মুসলমান কেমন হলো? তো জিজ্ঞাসা করলেন, তুমি তো গত বছর মুসলমান ছিলে না, আজকে মুসলমান কেমন? তো তিনি বললেন, দেখেন, আমি বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন ধর্ম নিয়ে গবেষণা করি। তো আমি এই বর্তমান আসল যেটা সেটা না, বর্তমান তো আপনার তাওরাত কিতাব বলেন, তারপর আপনার জবুর কিতাব বলেন, বলে অনেক কিছু রয়েছে, ইনজিল বলেন। তো তিনি বললেন যে আমি গবেষণা করে আমার পদ্ধতিতে আমি তাওরাতকে 3 রকম করে কি করলাম, রেডি করলাম। কারণ অনেক পণ্ডিত ছিল, রেডি করে আমি বিভিন্ন জায়গায় এটা বাজারজাতকরণ করেছি। ওই যেখানে যেখানে আমি এটা ছড়িয়েছি সবাই খুব আনন্দ সহকারে গ্রহণ করেছে। তারপর আমি ইনজিলকে কি করলাম, সেম কাজটা করলাম। ইনজিলকে আমি নিজের মন অনুযায়ী আমি এটাকে 3 রকম করে তৈরি করলাম, অনেক অনেক পাণ্ডুলিপি করতে। তারপর আমি কি করলাম, চারিদিকে ছড়িয়ে দিলাম, খুব আনন্দ সহকারে সবাই গ্রহণ করেছে। কিন্তু আমি কোরআনে পাককে এভাবে করলাম। কিন্তু কোরআনে পাক যখন আমি প্রচার করতে গেলাম, কোরআনে পাক যখন আমি কাউকে পেশ করতে গেলাম, তারা এমন ভাবে তারা চেক করতে লাগলো যে আমার এটা আর কোথাও গ্রহণ হচ্ছে না। তখন আমি বুঝতে পারলাম এই পৃথিবীতে আল্লাহ তাআলার পাক কালাম যেটা যেভাবে নাজিল হয়েছে সেটা এখনো আছে, সেটা হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ। কারণটা কি? কোনো মুসলমান এই কোরআনকে যাচাই বাছাই ছাড়া গ্রহণ করে না। এটা যেভাবে আল্লাহ তাআলা নাজিল করেছেন সেভাবে এই আস্তে আস্তে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে স্বয়ং আল্লাহ তাআলা যেটা হেফাজত করছেন, এই কারণে এটা হেফাজত হয়ে 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 মুসলমানের কাছে আসছে, যার কারণে কেউ বিকৃত করার সাহস পায় না। যদিও কেউ বিকৃত করার চেষ্টা করে সে বিফল হয়ে যায়। তো এই ব্যক্তি সে বিফল হওয়ার কারণে সে বুঝতে পেরেছে আল্লাহ তাআলা পাক কালাম আল্লাহ তাআলা হেফাজত করছে, তখন সে ঈমান নিয়ে আসলো, সে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। আমরা খুব সুন্দরভাবে কোরআনের পাকের ইতিহাস সম্পর্কে জানলাম। একটা প্রশ্ন আমি সালাউদ্দিন হুজুরের কাছে করতে চাইবো। আমরা অনেক সময় খুতবার মধ্যেও শুনি হাদিসে কুদসি,
তো অনেকের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে কোরআনও তো এখানে আল্লাহর বাণী, আবার হাদিসে কুদসিয়া বলা হয় যে এটা আল্লাহ পাকের পক্ষ থেকে। তো এখানে এই যে পার্থক্য, যে এই জিনিসটা যদি আমাদেরকে বুঝিয়ে দিতেন। কোরআন পাক যেটা কোরআন পাক না হাদিসে কুদসি না, সম্পূর্ণ হাদিস যেগুলো আছে এগুলো ওহী। আচ্ছা। এগুলো কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেন না যতক্ষণ যে আল্লাহ তাআলা ওহী নাযিল না করেন। সুবহানাল্লাহ। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথাই হচ্ছে ওহী। আল্লাহ তাআলার ইশারায়, আল্লাহ তাআলার ইচ্ছায় উনি কথা বলেন। সুতরাং কিতাবের মধ্যে বলা হয়েছে ওহিয়ে মতলু ওহিয়ে গায়রে মতলু, মানে যেটা তেলাওয়াত করা হয় যেমন কোরআনে পাক, গায়রে মতলু যেটা তেলাওয়াত করা হয় না, যেটাকে হাদিস বলা হয়। তো হাদিসের মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে, যেটাতে বলা হয়েছে যে আল্লাহ তাআলা ইরশাদ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিন্তু বলেছেন যে আল্লাহ ইরশাদ করেছেন, এটাকে হাদিসে কুদসি বলা হয়। আর কোরআনে পাক যেটা, সেটা ডাইরেক্ট বিভিন্ন মাধ্যমে। অনেকে প্রশ্ন আসতে, শুধু জিবরাইল আলাইহিস সালাম কি কোরআন নিয়ে আসেন না অন্য কোনো মাধ্যমে ছিল? কোরআন পাক নাজিল হওয়ার ক্ষেত্রে কিন্তু অন্য মাধ্যমে ছিল। আচ্ছা। স্বপ্নের মাধ্যমেও আসছে, এবং আপনার জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসছে। অনেক সময় ঘন্টা দিনের মতো আওয়াজ হতো, আওয়াজের মধ্যে উনি বুঝে নিতেন যে এটা এরকম বিভিন্নভাবে কোরআন পাক নাজিল হয়েছে। তো যেটাকে মূল সহিফা, যেটাকে লৌহে মাহফুজে সংরক্ষণ করা হয়েছে, যে আমাদের আরাফাত ভাই বলেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, যে আল্লাহ তাআলা একসাথে কোরআন পাক নাজিল করেছেন এক রাতের মধ্যে, ওইটা হচ্ছে লৌহে মাহফুজের মধ্যে আল্লাহ তাআলা নাজিল করে। সেখান থেকেই প্রয়োজন অনুসারে যখন যা প্রয়োজন প্রেক্ষাপট অনুযায়ী কোরআন পাক নাজিল হয়েছেন, সেটাকে আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটাকে কোরআন, এটাই কোরআন যখন বলে দিয়েছে সেটাই কোরআন। আর যেটাকে যেভাবে ক্যাটাগরাইজ করেছে সেটাকে বলা হয় যে এটা হাদিসে কুদসি। এবং পরবর্তীতে হাদিসের বিভিন্ন ক্যাটাগরিও পরবর্তী উলামায়ে কেরাম করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর, আপনার কাছে আরো শুনতে চাইবো যে কোরআনে পাকের ফাজাইল, কোরআনে পাকের আলোকে কোরআনে পাকের কি ফজিলত, কি মাহাত্ম্য? কোরআনে পাকের ফজিলত সর্বপ্রথম তো আরাফাত ভাই যেটা আলোচনা করেছেন এটার মধ্যে চলে আসছে, যে কোরআন পাকের ফজিলতের মধ্যে সবচেয়ে বড় ফজিলত সেটাকে যদি আমরা এভাবে দেখি, আল্লাহ তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালামকে আল্লাহ তাআলা মুআজ্জাজা দিয়েছেন। মুআজ্জাজা এটা নবীদের জন্য জরুরি। মুআজ্জাজা মানে কি? এমন কিছু বিষয় যেটা স্বাভাবিকভাবে হয় না, সেটা বিপরীত কিছু সংঘটিত হওয়া, এটাকে মুআজ্জাজা। সেটা যদি আল্লাহর পক্ষ থেকে হয় সেটাকে কুদরত, সেটা নবীর পক্ষ থেকে হলে মুআজ্জাজা, কোন সাহাবী বা ওলিয়া কেরাম পক্ষ থেকে সেটা কারামত। ওলিদের জন্য কারামত জরুরি না, কিন্তু নবীদের জন্য মুআজ্জাজা জরুরি। মুআজ্জাজা যেটা আকলকে এডজাস্ট করে দেয়, মানে অক্ষম করে দেয়, এটা বোঝার ক্ষেত্রে। জি। তো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য মুআজ্জাজা যদি আমরা দেখি, তা আমরা সেটা চাঁদ দ্বিগণ্ডিত হওয়ার ঘটনা যদি আমরা শুনি, তাহলে আমাদের মনের মধ্যে আছে কীভাবে দ্বিগণ্ডিত, যে আমরা যদি দেখতাম। অনেক সময় আমরা শুনি কি কোরআনে পাক যে আবু জাহেল এসেছিল পাথর নিয়ে, এখানে কি বলে, তো ওখানে পাথর কলমা পড়েছে, এটা একটা মুআজ্জাজা। জি। অনেক সময় গাছকে হুকুম দিয়েছে, গাছ সেটাকে চলে এসেছে, সেটা একটা মুআজ্জাজা। মৃতকে জীবিত করেছে, সেটাও একটা মুআজ্জাজা। জাবের রাদিয়াল্লাহু তাআলা ছেলেদেরকে জবাই করে দিয়েছে, এটাও মুআজ্জাজা। এগুলো আমরা সব শোনার পর অন্তরের মধ্যে একটা কি, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মুআজ্জাজা দিয়েছেন, কিন্তু সেটা কতদিন হয়েছে? এই মুআজ্জাজাগুলো কিতাবের মধ্যে রয়েছে, ওয়াজের মধ্যে শুনি 1400 বছর আগে। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে যেটা বড় মুআজ্জাজা, আযমুল মুআজ্জাজা বলা হয়, সবচেয়ে বড় মুআজ্জাজা, সেটা হচ্ছে কি কোরআন পাক। যে মুআজ্জাজাকে আমরা এখনো পর্যন্ত দেখতে পাই। এটা এমন মুআজ্জাজা, কেন মুআজ্জাজা? দুনিয়ার সব কিছু, অনেক ভালো ভালো কিতাব বই অনেকে লিখেছেন, এটা দুনিয়ার মধ্যে সবচেয়ে অনেক পরিচয় এরকম আছে, কিন্তু এমন কোনো কিতাব নাই যেটা 1400 বছর যা পড়তে আছে, যে বুঝুক না বুঝুক। বা আমার ভাষা বাংলা, আমি বাংলা ভাষার মধ্যে একটা যদি গল্পের বই পড়ি, সেটা অনেক কম ভালো লাগলো, কিন্তু আমি ইংলিশ জানি না, আমাকে অনেক সুন্দর একটা বই দিল, আমাকে দিল, এটা কি করবো আমি?
আমাকে অন্য ভাষার মধ্যে একটা বই দিলে সেটা আমি কি বুঝবো? কিছু বুঝবো না। কিন্তু কোরআনে পাক আপনি যে ভাষার মধ্যে বলেন, শুধু তিলাওয়াত করলে হলো, সেটা শুনতে বারবার শুনতে ইচ্ছা ভালো করে। লাগে। আর যাদের আওয়াজ সুন্দর এদের তো আরো আওয়াজ সুন্দর, তারপর সূরা ফাতিহা নামাজের মধ্যে প্রত্যেক দিয়ে এতবার পড়ে, কিন্তু এর কেউ বিরক্ত হচ্ছে না। এটা একটা মর্যাদা, এটা আল্লাহ তাআলা এমন বড় মর্যাদা। আল্লাহ তাআলা ইরশাদ করেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এটা আল্লাহ তাআলা এমন একটা বড় মর্যাদা, যদি পাহাড়ের উপর যদি আল্লাহ তাআলা নাজিল করতেন, অবতীর্ণ করতেন, তো পাহাড়ও আল্লাহ তাআলার ভয়ে কি হয়ে যেত, এটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তো এটা কত বড় কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এটার আরও ফজিলত হচ্ছে যে দুনিয়ার সব কিতাবকে আপনি যেভাবে চাই সেভাবে পড়তে পারেন, কিন্তু লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআন এবং এমন একটা কিতাব যেটাকে আপনি পবিত্র অবস্থায় ছাড়া অপবিত্র অবস্থায় এটা ধরতেও পারবেন। জি, এটা এমন একটা কিতাব যেটাকে দেখলে সব, যেটার প্রতিটা, যেটাকে কোরআনে পাকের শুরুতে আল্লাহ তাআলা বলে যে এটা এমন একটা কিতাব যেটাতে কোনো সন্দেহ নেই, এবং এটা কি হুদাল লিল মুত্তাকি। এটা যারা মুত্তাকি, যারা আল্লাহ তাআলাকে ভয় করে, তাদের জন্য এটা হেদায়েত। আবার অন্য আয়াতে হুদাল লিন নাস, সকল মানুষের জন্য হেদায়েত। এটা সকল মানুষের জন্য হেদায়েত। অবশ্যই এটা হেদায়েতের বানে নিয়ে, এটা আল্লাহ তাআলা আমাদেরকে যে জন্য সৃষ্টি করেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এটা আমাদেরকে পরিপূর্ণভাবে জানানোর জন্য আমাদেরকে পাঠিয়েছেন। এটা হেদায়েত সবার জন্য, কিন্তু হেদায়েত পায় কারা? যারা তাকওয়া অবলম্বন করে, যারা আল্লাহ তাআলাকে ভয় করে, যারা আখিরাতকে পেতে চায়, তারা এখান থেকে হেদায়েত পাবে। এটা এমন একটা কিতাব, এটার বিপরীতে আরবরা, কোরআন পাকে একটা মর্যাদা এটা যে আল্লাহ তাআলা এটা আরবিতে নাজিল করেছেন। কারণ তখনকার আরবরা তাদের ভাষা পাণ্ডিত্য এত ছিল, তারা আরবি ছাড়া অন্যদেরকে আজমি বলতো। আজমি মানে কি? তারা বোবা। অনারবি না, এটার অর্থ হচ্ছে তারা বোবা, কথা বলতে জানে না। মানে ওরা আরবি মানে ওরা বলতো যে মানে কথা বলতে জানে, আমরা বাকি যারা আছে অন্য ভাষা এরা কথা বলতে যায় না। আরবি ভাষা একটু অনেক প্রশস্ত ভাষা। আচ্ছা, এরা শেয়ার লিখতো, এদের গল্প, মানে অনেক। এই অবস্থার মধ্যে যেই যুগের যে চাহিদা, ওই চাহিদা অনুযায়ী আল্লাহ তাআলা কি মর্যাদা দান করেন। কোরআন পাকেরও একটা মর্যাদা ওই ভাষার মধ্যে নাজিল করেছেন যে ভাষার মধ্যে সবচেয়ে থেকে পাণ্ডিত্য চলত। তখন চ্যালেঞ্জ, অনেকে বললে এটা বানানো কিতাব, এটা তখন চ্যালেঞ্জ করা হলো যে একটা আয়াত এটার বিপরীতে তোমরা বানিয়ে দেখো। তখন পুরা আরব সমাজ শিক্ষিত, উচ্চশিক্ষিত যারা সবাই মিলে একটা আয়াতকে বানাতে পারে না, এবং সবাই এটা থেকে ফেল হয়ে গেল। তো কোরআনে পাক এর সবচেয়ে বড় ফজিলত হচ্ছে এটা, সেটা অবিকৃত অবস্থায় 1400 বছর পর্যন্ত এখন আমাদের মাঝে রয়ে গেছে, এবং কিয়ামত পর্যন্ত সেটা থাকবে। এবং সবচেয়ে বড় মজা, পৃথিবীর মধ্যে এমন কোনো কিতাব নেই যে কিতাবটাকে অনেকগুলো লোক এটাকে মুখস্থ করেছে, হেফজা করেছে। এটা ছোট বাচ্চাও কি, আমাদের অনেক দেখা যাচ্ছে 4 বছরের 5 বছরের বাচ্চাও অনেকে হিফজ করে ফেলেছে। এটা একটা আরেক মর্যাদা যে কোরআনে পাক এটা শিকার আল্লাহ তাআলা সিনাতে রাখার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে। এবং কোরআনে পাকের যে দৃষ্টিভঙ্গিতে যে নিতে চায়, সে ওই দৃষ্টিভঙ্গিতে কোরআন থেকে সব কিছু বের করতে পারে। অনেকে বলে কোরআনে পাক 1400 বছর আগের পুরান কিতাব, এটা এখনো পুরানো হয় না। এটা এখনো পর্যন্ত বিজ্ঞানে যদি এখানে গবেষণা করে, সেখানে নতুন নতুন জিনিস সেখান থেকে বের করতে পারে। সেখানে যে যে দৃষ্টিতে সেখানে গবেষণা করে, সেখান থেকে সেই জিনিসটা বের হায়াত শেষ হয়ে যাবে, গবেষণা শেষ হবে, গবেষণা শেষ হবে। এটা আল্লাহ তাআলার এমন একটা বিষয়, একে তিবিয়ানুল লিকুল্লি শাই বলা হয়েছে কোরআন পাকের মধ্যে। এখানে মানে জল স্থলের এমন কিছু বাকি নাই যেটা কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেননি। সুতরাং আল্লাহ তাআলার এই কোরআনে পাকের ফজিলত, শান, বর্ণনা যদি আমরা কোরআনে পাকের আয়াত, আমরা হাফেজ সাহেব আছেন, যে যারা হাফেজ আছেন তারা তো আরো অনেক বলতে পারবেন যে কোরআনে পাকের মধ্যেই কোরআনে পাকের ফজিলত অনেকগুলো বিদ্যমান রয়েছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের ইনশাআল্লাহ আমরা আরো শুনবো। আমরা এটাও শুনেছি যে কোরআন কেউকে পথ দেখায়, আবার
কোরআন পড়েই কেউ পথভ্রষ্ট হয়ে যায়। ইনশাআল্লাহ সেই কথাটা যথার্থ আমরা সালাউদ্দিন ভাই থেকে শুনবো। আর কোরআনে পাকের ফজিলত আহাদিসে তাইয়্যিবার মধ্যে কি এসেছে সেটাও আমি আরাফাত ভাইয়ের কাছ থেকে নিব ইনশাআল্লাহ। সময় হয়েছে একটি সেগমেন্ট শামিল করার, যে সেগমেন্টটিতে আমরা মাকতাবাতুল মদিনার কোনো কিতাব বা রিসালার পরিচয় জেনে থাকি। আসুন দেখি আজকে কোন রিসালা বা কিতাব আমাদের সামনে আছে। জি, মাকতাবাতুল মদিনা, মাকতাবাতুল মদিনা, মাকতাবাতুল মদিনা, মাকতাবাতুল মদিনা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলাম ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাকতাবাতুল মদিনার প্রকাশিত বিভিন্ন কিতাব ও রিসালা পরিচিতি এই প্যাকেজের মধ্যে গত পর্বে আমরা খাবারের ইসলামী নিয়মাবলী এই কিতাব সম্পর্কে একটা ওয়াকিয়া শ্রবণ করেছি। তো নিশ্চয়ই অনেক দর্শক হয়তোবা সেই কিতাবটি সংগ্রহ করেছেন, আর যারা এখনও সংগ্রহ করেননি আমি বলবো যে মাকতাবাতুল মদিনার বিভিন্ন শাখা হতে ওই কিতাবটি আজই সংগ্রহ করে নিই এবং অসংখ্য নেকির মধ্যে সামিল হয়ে যায়। তো প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজ আমরা দাওয়াত ইসলামের মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত অনেক সুন্দর একটি চমকপ্রদ কিতাব সম্পর্কে একটি ওয়াকিয়া শ্রবণ করব। হযরত সাইয়্যিদুনা শাইখ মুহাম্মদ বিন সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শুধু নিজে রহমতে আলম হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের প্রতি অধিক হারে দুরূদ শরীফ পাঠ করত না, বরং তার সংবলিত দুরূদ শরীফ কিতাব দালাইলুল খায়রাত এর মাধ্যমে দুনিয়া জুড়ে দুরূদ শরীফ পাঠ করা হয়। সুতরাং তার ওফাতের ৭৭ বছর পর যখন কবর থেকে বের করা হলো, তখন তার শরীর মোবারক একেবারে সতেজ ছিল, যেন আজকেই দাফন করা হয়েছে। এত দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও তার শরীরে কোনো পরিবর্তন হয়নি। তার দাড়ি এবং মাথার চুল এমন ছিল যেন আজই কোনো নাপিত তার ক্ষৌরকর্ম সম্পাদন করেছে। এক ব্যক্তি তার চেহারায় আঙ্গুল দিয়ে চাপ দিল, তখন আশ্চর্যজনক স্থান হতে রক্ত তো সরে গেল, এবং যখন আঙ্গুল তুলল তখন রক্ত আবার নিজ স্থানে ফিরে আসলো, যেমনইভাবে জীবিত লোকদের সাথে হয়ে থাকে। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দুরূদ শরীফের কেমন ফজিলত ও বারাকাত যে ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি ৭৭ বছর পরেও যখন ওনার কবর থেকে ওনাকে দেখা হলো, দেখা গেল যে উনি যেভাবে কবর দেওয়া হয়েছিল ওফাতের পর সেই রকমই রয়েছে। এটাই হচ্ছে দুরুদে পাকের বাহার। তো প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দুরূদ শরীফের এভাবে বিভিন্ন ফজিলত এবং বাহার সম্পর্কিত নানা ঘটনা এবং ওয়াকিয়ার মাধ্যমে দুরুদ এবং সালামের সমাহার এই কিতাবটি মাকতাবাতুল মদিনা প্রকাশিত করেছে। তা আমি অনুরোধ করব যাদের ঘরে এই কিতাবটি নেই, আজই মাকতাবাতুল মদিনার বিভিন্ন শাখা থেকে নিচে স্ক্রিনের মধ্যে নাম্বার দেওয়া রয়েছে, বিভিন্ন শাখা মাকতাবাতুল মদিনার ওই নাম্বারে আপনি কল দিয়ে যোগাযোগ করে সরাসরি এই কিতাব সংগ্রহ করতে পারেন, অথবা অনলাইনে অর্ডার করে আপনারা ঘরে বসেও এই কিতাবটি সংগ্রহ করতে পারেন। তা আল্লাহ কারীম আমাদেরকে দুরুদ ও সালাম এর সমাহার এই কিতাবটি সংগ্রহ করে এটি অধ্যয়ন করার এবং দুরুদ পাকের ফজিলত গ্রহণ করার সে তৌফিক আমাদেরকে দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। মাশাআল্লাহ, আমরা দরুদ ও সালামের পুষ্পধারা, দরুদ ও সালামের সমাহার এই কিতাবটি দেখতে পেলাম। তো এখানে অসংখ্য ফজিলত আছে দরুদ শরীফের, এবং দরুদে পাক না পড়ারও কি শাস্তি আছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা এসেছে। তো আমি আপনাদেরকে বলবো এই কিতাবটি অবশ্যই সংগ্রহ করবেন। আপনারা যদি সফট কপি সংগ্রহ করতে চান, আমাদের ওয়েবসাইট আছে www.dawatislami.net, সেখান থেকেও সংগ্রহ করতে পারবেন, ডাউনলোড করে পড়তে পারবেন। আমি পূর্বে বলেছিলাম যে কোরআনে পাক আসলে অনেকে পড়ে হেদায়েত পায়, আবার অনেকে পড়ে পথভ্রষ্ট হয়ে যায়, এই কথাটাও আমরা শুনে থাকি। তো এর যথার্থ কি, এটার মিনিং কি, আসুন আমরা সেটা সালাউদ্দিন হুজুর থেকে শুনে নিই। জি হুজুর। তা আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা খুদ ইরশাদ করেছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, যে কোরআনে পাক এর মাধ্যমে অনেকে গোমরাহ হবে এবং অনেকে হেদায়েত প্রাপ্ত হবে। গোমরাহ হওয়ার কেন হবে? এটা হুদাল্লিল মুত্তাকিন। জি, এটা হেদায়েত, এটা থেকে আবার গোমরাহ হওয়ার কি আছে? কোরআনে পাক আল্লাহ তাআলার বাণী, সেটা নাযিল হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। যেমন
শুরুতে আরাফাত ভাই যে ঘটনা বলেছেন যে যেভাবে নাজিল হয়েছে, জিব্রাইল আলাইহিস সালাম এটা নিয়ে এসেছেন, ইকরা বলেছেন, সেটার মধ্যে গিয়েও অনেকেই গোমরা হয়ে গেছে। আল্লাহ, কীভাবে গোমরা হয়েছে? ইকরা যখন বলবে মা আনা বিকারি, এটার অনেকে অর্থ করেছে আমি পড়তে জানি না, অথচ এটার অর্থ সেটা না, আমি পাঠক নই, আমি পাঠকারী নই। উনি কোনোদিন কি কারো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ওস্তাদ ছিলেন? তো উনি বলছে আমি পাঠকারী নই। এটার অর্থ করেছে অনেকে কি আমি পড়তে জানি না, মানে না জানার একটা অর্থ করেছে। এক। দ্বিতীয় নম্বর হচ্ছে যখন ঘটনার মধ্যে আছে জিবরাইল আলাইহিস সালাম ওনাকে বুকে লাগিয়ে চাপ দিয়েছে, সেটা থেকে বলছে জিবরাইল আলাইহিস সালাম থেকে ফয়েজ পেয়েছেন কে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য একবার, দুইবার, তৃতীয়বারের মধ্যে বলতে পেরেছে, অথচ ঘটনা সেটা না। যদি আমরা যে গভীরভাবে চিন্তা করি, সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কেমন মাহবুব। জিবরাইল আলাইহিস সালাম প্রথমে বলেছেন কি ইকরা, শুধুমাত্র কি পড়ুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ইকরার মধ্যে পড়া রাজি ছিলেন না, যখন বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাহ, আপনি পড়ুন আপনার প্রভুর নামে। তো এই জিনিসটা জিবরাইল আলাইহিস সালাম পেয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা থেকে, চাপ দেওয়ার কারণে সেটা পেয়েছে। জিবরাইল কিরে পড়তেছেন না কেন? শুধু ইকরা তো পড়বেন না, আল্লাহর নামে পড়তে যখন সেটা যখন জিবরাইল আলাইহিস সালাম বলেছে তখন পড়েছে। আল্লাহু আকবার। তো রাসূল কোরআন গোমরা করবে তাদেরকে যারা আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে কোরআনে পাককে বুঝতে চাইবে। আল্লাহু আকবার। কোরআনে পাক সেটা নাজিল করেছেন আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এবং কোরআনকে সবচেয়ে বুঝেছেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশক নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে যদি কেউ যদি বলে আমি আমার কিছুর দরকার নেই, না রসুলের দরকার আছে, না কিছু আল্লাহর বাণী, আল্লাহর বাণীটা কি আমরা আল্লাহর বাণী বুঝতেছি কীভাবে? আপনি প্রথমে প্রশ্ন করেছিলেন যে হাদিসে কুদসি, হাদিস এটা হাদিসে তো আরবি, কোরআনও আরবি, এটা কোরআন এটা হাদিস, এটা ফরক কীভাবে করলাম? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে এটা কোরআন, এটা আমার হাদিস। জি। তো আমরা পার্থক্য করতে, কোরআনে পাক গোমরা তাদেরকে করবে যারা আল্লাহর প্যারা মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজিরে না দিয়ে যদি সে নিজে থেকে, যেমন কোরআনে পাক বুঝতে হলে এটার অনেকগুলো জ্ঞানের প্রয়োজন আছে, সেই জ্ঞানগুলো যদি না থাকে তাহলে কোরআনে পাকের তাফসীর করা, ব্যাখ্যা করা তার পক্ষে সম্ভব নয়। তবে অনেকে প্রশ্ন হচ্ছে কোরআনে পাকের এটা নাযিল করেছে অত্যন্ত সহজ করে, এটাকে বোঝার জন্য যেটা আমরা তেলাওয়াত করবো কেন, আমরা কি সেটার অর্থ বুঝবে না? সেটা তেলাওয়াত করার জন্য মানা নেই, নিষেধ নেই, সেটার অর্থ বুঝে পড়া অত্যন্ত জরুরি। আল্লাহ তাআলা কি ইরশাদ করেছেন, আমাদের জন্য কি বাণী পাঠিয়েছে, এটা আমাদের বুঝতে হবে না? এটা আমরা বুঝবো, সেটার তাফসীর পড়ব। যেমন আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আমাদেরকে ডেইলি 3 আয়াত কানজুল ইমান থেকে তাফসীর সহ শোনার জন্য, পড়ার জন্য তরকিব দিয়ে, সেটার জন্য আমাদের রেগুলার কাজের মধ্যে এটা কি করে দিয়েছেন, দৈনন্দিন সাংগঠনিক কাজের মধ্যে আমাদের যে ফজরের পরে মাদানী হালকা, কোরআন পাকের দরসের হালকার মধ্যে সেখানে এখন সিরাতুল জিনান অ্যাড করা হয়েছে, কমপক্ষে 2 পৃষ্ঠা, সেখান থেকে যে আমরা পড়ি। পড়ার ক্ষেত্রে কোনো বাধা নেই, সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে বাধা। যে কোরআন পাকের তাফসীর করার ক্ষমতা কাউকে দেওয়া হয় না যতক্ষণ পর্যন্ত তার কাছে ওই নলেজ থাকবে না। কেমনে? যদি আমরা দেখি কোরআনে পাক প্রথমে বলেছেন নোক্তাও ছিল না, জবর জেরা ছিল না, সেগুলো দেওয়ার জন্য একটা জ্ঞানের প্রয়োজন ছিল, সে জ্ঞানের দিয়েই তো সেগুলিকে দেওয়া হয়েছে। এখন কোরআনে পাকের অর্থ করতে গিয়ে যদি আমরা গভীর জ্ঞান না থাকে তাহলে কিভাবে ধ্বংস করতেছে? অনেকে কোরআন পাক পরে গোমরা হয়েছে, সেটার অনেকগুলো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি উদাহরণ টেনেছে। এর মধ্যে সহজ একটা যেটা, সেটা হচ্ছে কি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত আম্বিয়া কেরামের শানে সামান্যতম বেয়াদবি এটা কুফরি। তাদের শানে কোনো বেয়াদবি করা যাবে না, তাদের শানের মধ্যে আঘাত করা যাবে না। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, যেটা সূরা ওয়াদ-দুহার একটা আয়াত, সেখানে দাল্লান এর শাব্দিক অর্থ যদি আমরা দেখি সেটা হচ্ছে গোমরা, পথভ্রষ্ট, বা এর অনেক অর্থ আছে। কিন্তু
এখানে কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এই অর্থটুকু কি তোলা যাবে? সেই জ্ঞানটুকু যদি না থাকে, যাদের ছিল না, যারা সেটাকে ডিনাই করেছে, তো তারা অর্থ করেছে কি আপনি গোমরা ছিলেন, পথভ্রষ্ট, আপনাকে হেদায়েত দিয়েছেন, নাউযুবিল্লাহ। অথচ সে কোরআনে বলছে মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া। কোরআন আর এক আয়াতের মধ্যে আপনার সাথী যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো না গোমরা ছিলেন না পথভ্রষ্ট ছিলেন, এটা করতে গিয়ে নিজেই গুমরা হয়ে গেলেন, নিজেই গোমরা হয়ে গেল। আল্লাহ কোরআনে পাকের আয়াতের খেলাফ হয়ে গেল না অর্থটা। জি, এখানে আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এই যে ঘটনাটা এখানে টেনে এসেছে যে হেরা পর্বতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেমের মধ্যে এমনভাবে মত্ত ছিলেন যে দুনিয়ার কোনো খবরই কি ছিল না। ওই প্রেমের মত্ততা থেকে স্বাভাবিক জীবনে ওহী নাযিল হওয়ার উনি স্বাভাবিক জীবনে যে হেদায়েত মানুষের কাছে পৌঁছাচ্ছে, যদি হেরা গুহার মধ্যে যেভাবে ছিল সেভাবে থাকতে যে আমরা কি দিন পেতাম, সেই অবস্থা থেকে কোথায় এনেছেন, এখানে এনেছেন। সুতরাং কোরআনে পাক তাদেরকে এক নম্বর হচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে যদি কেউ কোরআনকে বুঝতে যায়, সে কোরআন হেদায়েত দিবে না, সে কোরআন মানুষকে গোমরাহ করবে। এরপর হচ্ছে কোরআনে পাককে বোঝার জন্য যে বিষয়গুলো অনেকে রেখেছে 25টা বিষয়ের উপর তার জ্ঞান থাকতে হবে। আচ্ছা, তাহলে তো সে তার অনুবাদ, তাফসীর বা এগুলি করতে পারবে। অন্যথায় তবে একটা জিনিস স্পষ্ট, এটা বারবার আগেও বলেছি এখনও, যে কোরআন পাক তেলাওয়াত করার ক্ষেত্রে, কোরআন পাক অনুবাদ পড়ার ক্ষেত্রে, তাফসীর পড়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। তবে হ্যাঁ, একটা জিনিস চিন্তা করতে হবে, এই অনুবাদ পড়ার ক্ষেত্রে কার অনুবাদ আমরা পড়ছি, কার তাফসীর আমরা শিখছি, সেটা একটু দেখতে হবে। কারণ ওই যেখানে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা বললাম, এরকম তাফসীরও তো আছে যেখানে ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকির, এটা অর্থ কিন্তু আল্লাহ তাআলা কি সেখানে ধোঁকাবাজ লেগেছে, নাউযুবিল্লাহ। এটা যা আল্লাহর শানের মধ্যে এই শব্দটি প্রযোজ্য নয়। এভাবে অসংখ্য আয়াত আলা হযরত রহমতুল্লাহ লিখেছেন। ওই কেন ওই জ্ঞান না থাকার কারণে তারা এভাবে অনুবাদ করেছে। ওই অনুবাদ গ্রন্থগুলি, ওই তাফসীরগুলি যদি আমরা পড়ি, তাহলে কোনটা পড়ব? যে তাফসীর আহলে সুন্নাত ওয়াল জামাতের মুতাবার আলেম, অভিজ্ঞ আলেম, যারা আশিক রাসূল, ইশকে রাসূল নিয়ে তাফসীর করেছে, এই তাফসীরগুলো আমরা, যেমন তাফসীর কানজুল ঈমান, নূরুল ইরফান, তাফসীর সিরাতুল জিনান, এগুলো যদি আমরা পড়ি ইনশাআল্লাহ যেগুলো আমাদেরকে হেদায়েত দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খুব সুন্দরভাবে সালাউদ্দিন হুজুর আমাদেরকে পরামর্শ দিয়েছেন যে পথভ্রষ্টতা থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে সঠিক যে অনুবাদ করা হয়েছে কোরআনে পাকের, সেই সঠিক অনুবাদকৃত কোরআনে পাক আমাদেরকে পড়তে হবে, যেখানে সঠিকভাবে তাফসীর তরজমা করা হয়েছে। এবং এর সুন্দর উনি মিসাল দিয়ে দিয়েছেন যে কানজুল ঈমান, যেটি আমাদের দাওয়াত ইসলামের মধ্যে এবং সুন্নি আশিকের রসুলরা অধ্যয়ন করে থাকে, কানজুল ঈমান এবং নুরুল ইরফান, সিরাতুল জিনান, এগুলো আলহামদুলিল্লাহ আমাদের মাকতাবাতুল মদিনা থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। বাংলাও আছে, অন্যান্য ভাষায়ও আছে, আপনারা সেগুলো সংগ্রহ করে পড়তে পারবেন। কিছু কল আছে, এরপর ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল কল অ্যাটেন্ড করার পর, কালামে পাক শামিল করার পর আমি আবারও আরাফাত ভাইয়ের কাছে আসবো। জি, কল শোনাবেন। আমি চট্টগ্রাম হালিশহরে থাকি। আমার নাম ফৈজ আহমদ। মাশাআল্লাহ, আপনাদের চ্যানেল দেখি সবসময় খুব ভালো লাগে। দোয়া করবেন যাতে সবসময় দেখতে পারি। আমি নিজে কিছু বলতেও জানি না, তাও আপনাদের চ্যানেল ভালো লাগে দেখিয়ে। মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাকে বরকত দিক। আরো বন্ধু বান্ধবদেরকে, আত্মীয় স্বজনকেও দেখার দাওয়াত দিবেন। জি, নেক্সট কল। আমার নাম সাইমুল হাসান। আমি একটি গজল শুনতে চাই। হাসবি রব্বি জাল্লাল্লাহ। মাশাআল্লাহ, সাথেই থাকুন, ইনশাআল্লাহ চেষ্টা করা হবে। জি, নেক্সট কল। আমার নাম আব্দুল মালিক, উল্লাদিবাদ, বাগেরহাট, মোরগঞ্জ থানা। আমি আপনার চ্যানেল আমি দেখি, আমার খুব ভালো লাগে। দোয়া করেন যেন আপনার চ্যানেল আমরা দেখতে পারি। মাশাআল্লাহ ভাই, আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুক, এভাবেই থাকবেন সাথে ইনশাআল্লাহ। জি, নেক্সট কল। আমি একটি গজল শুনতে চাই। ইমদাদ ইমদাদ কোন? মাশাআল্লাহ, গৌসে পাকের কালাম শুনতে চাচ্ছেন, ইনশাআল্লাহ শোনানোর চেষ্টা করা হবে, সাথেই থাকুন। জি, নেক্সট কল। রাজবাড়ী জেলা, জেলা চট্টগ্রাম, মোহাম্মদ আলামিন। আমি যে প্রতিদিন মাদানী দেখি, ভালো লাগে, আমার জন্য দোয়া করবেন। আমি যেমন সবসময় মাদানী চ্যানেল দেখতে পারি এবং আপনারা যে প্ল্যান করেন এগুলো যাতে সঠিকভাবে করতে পারি। মাশাআল্লাহ, আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ, অনেক কিছু শিখতে পারবেন। সোশ্যাল মিডিয়াতেও অনেকে আমাদের সাথে উপস্থিত আছেন, আল্লাহ পাক সবাইকে বরকত দিক। আরমান ভাই আছেন, সোহেল ভাই আছেন, শাহ আলম ভাই আছেন, এরপর আরো অনেক ইসলামী ভাই আমাদের সাথে জয়েন হয়েছেন। অনেকে নাচ শুনতে চাচ্ছেন, রাফি ভাই আছেন, অনেকেই আছেন আমাদের সাথে, মিজান ভাই আছেন। আল্লাহ তাআলা সবাইকে বরকত দিক। সবাই কালাম শুনতে যাচ্ছেন। আনিস ভাই, আপনার কাছে আসবো, কালাম
শামিল করবেন ইনশাআল্লাহ। حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي لا إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله इमदाद कुन नज बंदे गम आजाद कुन दर्दीनो दुनिया शाद कुन दर्दीनो दुनिया शाद कुन या से आज़म दस्तगीर इमदाद कुन नज बंदे गम आजाद कुन दर्दीनो दुनिया शाद कुन दर्दीनो दुनिया शाद कुन या गौसे आज़म दस्तगीर इमदाद कुन अज़ बंदे गम आज़ाद कुन खिला मेरे दिल की कली गौसे आज़म खिला मेरे दिल की कली गौसे आज़म मीठा क़ल्ब की बेकली गौसे आज़म इमदाद कुन नज़ बंदे गम आज़ाद कुन दर्दीनो दुनिया शाद कुन दर्दीनो दुनिया शाद कुन या गौसे आज़म दस्तगीर इमदाद कुन नज़ बंदे गम आज़ाद कुन दर्दीनो दुनिया शाद कुन या गौसे आज़म दस्तगीर इमदाद कुन মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। দর্শক, আজকের বিষয় নিয়ে আলোচনা করছি আমরা কোরআনের মাহাত্ম্য নিয়ে। আসুন শুনবো এখন কোরআনে পাকের ফাজাইল হাদিসে তাইয়্যিবার মধ্যে কি এসেছে সে সম্পর্কে ইনশাআল্লাহ আরাফাত ভাইয়ের কাছ থেকে শুনবো। জি হুজুর। আল্লাহ তাআলার পাক কালাম কোরআনে পাকের ফজিলত, কোরআনে পাক পড়ার ফজিলত, কোরআনে পাক শিখানোর ফজিলত, এর কিন্তু অনেক অনেক হাদিসে পাক রয়েছে। একটা তো সবাই আমরা যে একেবারে প্রসিদ্ধ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে এবং অন্যকে তা শিখায়। এটা সবাই জানি। এরপর কিছু হাদিস পেশ করার চেষ্টা করব। এক জায়গায় আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, খায়রুকুম মান ক্বারাআল কুরআনা ওয়া আকরাআহু। অর্থাৎ তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে কোরআন পড়ে এবং কোরআন শিখায়। এটা একটা হাদিসে পাক। এরপর একটা হাদিসে পাকের মধ্যে এটা অনেক এমন একটা হাদিসে পাক আসলে অনেক পছন্দ হবে মানে নিজেদের। কেন এই হাদিসে পাকের মধ্যে এটা বলা হচ্ছে যে কিরামান কাতিবিনের সঙ্গী হওয়া। আল্লাহ কিভাবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল কিরামিল বারারা ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতা'তাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাকুল লাহু আজরা। এই হাদিসে পাকের মধ্যে বলা হচ্ছে যে কোরআনকে যে উত্তমভাবে পাঠ করে তাকে কিরামান কাতিবিনের সাথে রাখা হবে অথবা কিরামান কাতিবিনের সঙ্গী হবে। আরও বলা হচ্ছে যে ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন, যে ব্যক্তি কোরআনে পাক তিলাওয়াত করে, কোরআনে পাক পড়ে আর এরকম পড়ে যে তার কষ্ট হয়, আটকে আটকে পড়ে, তো সেই ব্যক্তির জন্য আপনার দুইটা সওয়াব বলা হচ্ছে। যে আটকে আটকে পড়বে, অনেক হয় না অনেকের মানে কোরআনে পাক পড়তে কষ্ট হচ্ছে, এরকম ব্যক্তি যারা রয়েছে
তো তাদের জন্য বলা হচ্ছে 2টা সওয়াব। আল্লাহ, এই হাদিসে পাকের মধ্যে এটা বলা হচ্ছে ওয়াহুয়া আলাইহি শাকুন লাহু আজরান, তার জন্য 2টা সওয়াব। তো এরকম অনেকে থাকতে পারে আমাদের মধ্যে, না আমি তো কোরআনে পাক তিলাওয়াত করতে পারি না, যা পারি অনেক কষ্ট হয়। তো আমি বলবো সেরকম যদি কারো হয়, এই হাদিসে পাকে আমরা আজকে ফজিলত শ্রবণ করেছি, তো তাদের উচিত আপনি কষ্ট হলে আপনি একটু বেশি করে পড়েন, একটু সময় দেন। কারণ কি হাদিসে পাকে তো আমার রাসূল ইরশাদ করে দিয়েছেন, আপনি যেন সুসংবাদ দিয়েই দিয়েছেন যে আপনি যদি একটু কষ্ট করে পড়েন, যদি বা আপনার আটকে যাচ্ছে, তাহলে আপনার তো ডবল সওয়াব পাচ্ছেন আপনি। এটা অবশ্যই আপনার জন্য নিয়ামত, আপনি এটা করতে পারেন। আচ্ছা, এরপর একটা হাদিসে পাক শ্রবণ করি। এটা এমন একটা হাদিসে পাক, আমি বলবো এটা যদি স্মরণ রাখি, আশা করে কোরআনে পাক তিলাওয়াতের দিকে আমাদের মন অনেক বেশি আগ্রহ হবে। না বলে কেমনে? স্বাভাবিক, আমরা যখন কোনো সমস্যায় পড়ে আল্লাহ তাআলার দরবারে হাত তুলি, তো বড় বড় পেরেশানি হতে পারে, বিভিন্ন পেরেশানি হতে পারে, অনেক সময় সমাধান হয় না, এরকম অনেকেই হয়। আবার অনেক সময় এরকম হয়, মাঝে মাঝে বলে যে এই মানুষ যখন কোনো একটা সমস্যায় পড়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করলে কবুল হয়ে যায়, আমি আর দোয়া করে কিন্তু কবুল হয় না, এরকম অনেকের ফিলিংস। জি জি, আমি বলবো এই হাদিসে পাকটা একটু শ্রবণ করি, তাহলে এরপর এটার জন্য রাস্তা কি, আশা করি এটা মিলে যাবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম থেকে এটা রিওয়ায়াত, এটা বলা হচ্ছে যে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা কিন্তু এটা আল্লাহ রাসূল থেকে বর্ণনা করেন। তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ইরশাদ করেন, মান শাগালাহুল কুরআনু ওয়া যিকরি আন মাসআলাতি আ'তাইতুহু আফদালা মা উ'তিয়াস সাইলিনা ওয়া ফাদলু কালামিল্লাহি আলা সাইরিল কালামি কাফাদলিল্লাহি আলা খালকিহি। এই হাদিসে পাকটা কিন্তু হাদিসে কুদসি। কারণ কি এই হাদিসে পাকে বলা হয়েছে ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা ইরশাদ করেন। এই হাদিসে পাকের মধ্যে এটা বলা হয়েছে ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ তাআলা ইরশাদ করেন। কি ইরশাদ করেন? মান শাগালাহুল কুরআন ওয়া যিকরি, যে ব্যক্তিকে আমার কোরআন মশগুল করবে আর আমার জিকিরে মশগুল করবে, অর্থাৎ কোরআনে পাকের তিলাওয়াতের মধ্যে ব্যস্ত থাকবে আর আল্লাহ তাআলা জিকিরে ব্যস্ত থাকবে। যে ব্যক্তি আল্লাহ তাআলা পাক কালামের মধ্যে, আল্লাহ তাআলা জিকিরের মধ্যে ব্যস্ত থাকবে, এই ব্যস্ত থাকার কারণে আন মাসআলাতি, সে তার নিজের প্রয়োজনীয় ইত্যাদি আল্লাহ তাআলার দরবারে পেশ করতে পারছে না। আল্লাহ তাআলা পাক কালামে ব্যস্ত, এটার কারণে আল্লাহ তাআলা জিকিরের মধ্যে ব্যস্ত থাকার কারণে আল্লাহ তাআলার দরবারে নিজের বিভিন্ন সমস্যা পেশ করতে পারছে না। তো আল্লাহ তাআলা কি বলছেন? আ'তাইতুহু, তাকে আমি এমন দান করব, আফদালা মা উ'তিয়াস সাইলিনা, যারা আমার কাছে তলব করে, আমার কাছে এটা দাও এটা দাও, ইয়া আল্লাহ আমি এই সমস্যায় রয়েছি, এরকম করে যারা আমার কাছে তলব করে, তাদেরকে আমি যে দিই না তার থেকে বেশি কল্যাণ তাকে আমি দান করব। আর আল্লাহ তাআলা এরপর কি বলেন? ওয়া ফাদলু কালামিল্লাহি, আর আল্লাহ তাআলার কালামের ফজিলত আলা সাইরিল কালাম, সমস্ত কালামের উপর, সমস্ত কালাম বলতে যত কালাম কথাবার্তা রয়েছে অথবা যত কিতাব বলেন সব কিছুর উপরে, কাফাদলিল্লাহি আলা খালকি, যেভাবে আল্লাহ তাআলার ফজিলত, আল্লাহ তাআলার সম্মান আলা খালকি, তামাম সমস্ত সৃষ্টির উপর। তো আসলে আল্লাহ তাআলার কালামের জন্য বুঝার জন্য এটাই তো যথেষ্ট, এটা আল্লাহ তাআলার কালাম, জি এটাই তো যথেষ্ট। আর কি লাগে? যেখানে রব তাআলার কালাম, আল্লাহ তাআলার কালাম, এখানে আর কি লাগে? আচ্ছা, তো ফজিলত আসলে বলতে গেলে আরো অনেক রয়েছে, আরেকটি ফজিলত পড়ার চেষ্টা করি। আমরা ঘরের মধ্যে, অনেকের ঘরের মধ্যে কোরআনে পাক তো রয়েছে, কিন্তু কোরআনে পাক তিলাওয়াত হয়তো এখন রমজান মাস এসেছে, হয়তো অনেকে না কোরআনে পাক তিলাওয়াত করার চেষ্টা করছে, আর বাকি সময় কি তিলাওয়াত করে না করে আমরা প্রত্যেকে যারা মাদ্রাসায় দেখছি, আমরা সবাই নিজেরাই জানি। তো কোরআনে পাকের তিলাওয়াতের দিকে খুব লক্ষ্য দেওয়া দরকার, কারণ আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, তোমরা তোমাদের ঘরকে কবরস্থান বানাইও না। ইন্না শাইতানা লা ইয়াফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, নিশ্চয়ই শয়তান সে পালায় ঘর থেকে যেই ঘরে সূরা বাকারা তিলাওয়াত করা। আল্লাহু আকবার। তো কোন ঘরে যদি, পুরো কোরআনের কথা বলছি না, কোন সূরা বাকারার কথা বলছি, সূরা বাকারা যদি কোন ঘরে তিলাওয়াত করা হয়, বলা হচ্ছে সেই ঘর থেকে শয়তান পালায়। তো একটু চিন্তা করুন, যাদের ঘরে অল টাইম কোরআনে পাকের তিলাওয়াতের অভ্যাস রয়েছে, জি কোরআনে পাক যারা পড়ছে, তাহলে এদের জন্য কেমন সুসংবাদ হতে পারে, এদের ঘরের জন্য কেমন সুসংবাদ হতে পারে, এর জিন্দগির জন্য কেমন সুসংবাদ হতে পারে। এর আগের হাদিসে আমরা শ্রবণ করলাম যে কোরআনে পাকের তিলাওয়াতের মধ্যে যে ব্যস্ত থাকবে, সে আল্লাহ তাআলার দরবারে যদিও বা কিছু চাইতে না পারে, কিন্তু তার যা প্রয়োজন আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবে, আর বাড়িয়ে দিবে অবশ্যই। আচ্ছা, এরপর আরেকটা হাদিসে পাক শ্রবণ করি। এটা আমি বলবো যারা, বিশেষ করে যাদের সন্তান রয়েছে, তারা যেন এই হাদিসে পাকটা মনোযোগ সহকারে শ্রবণ করে। এই হাদিসে পাকের মধ্যে বলা হচ্ছে, মান ক্বারাআল কুরআনা, যে ব্যক্তি কোরআনে পাক
পাঠ করে, ফাআকমালাহু, আর সেটা হিফজ করে, ওয়া আমিলা বিহি, আর সেটার উপর আমল করে, উলবিসা ওয়ালিদুহু তাজান ইয়াউমাল কিয়ামা। তো বলা হচ্ছে তার পিতামাতাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা এমন একটি তাজ পরিধান করাবেন, দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া। মনে করেন এই দুনিয়ার ঘরে, কারো ঘরে যদি এই যে সূর্য আমরা দেখছি, এই সূর্য যদি এনে রাখা হয়, এর যে আলো তার চেয়ে বেশি আলো সেই তাজের মধ্যে হবে। আচ্ছা, লাউ কানাত ফীকুম, এটা সেই হাদিসে পাকের মধ্যে, ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহা হাদা। তো বলা হচ্ছে, আল্লাহ রাসূল বলতেছেন, একটু তোমরা ধারণা করো, যদি যে এরকম করবে তার পিতামাতার, সেই হাফেজের পিতামাতার যদি এমন ফজিলত হয়, তাহলে একটু চিন্তা করো সেই ব্যক্তির কিরকম ফজিলত হবে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলা কেমন মর্যাদা দান করবে, যে হাফিজ হবে, যে এর উপর আমল করবে, তাহলে তার কেমন ফজিলত হবে। আল্লাহু আকবার। আসলে আমাদের উচিত যে ফজিলত শুনছি এখান থেকে তো একটাই নিয়ত, এটা করা উচিত যারা দর্শক আছেন যে কমপক্ষে যে কোনো একজন সন্তানকে তো হাফিজ বানানো চায়। আচ্ছা, এক্ষেত্রে আরেকটা বিষয় আরাফাত ভাই লক্ষ্য রাখা উচিত, আজকাল একটা মানুষের কনসেপ্ট হয়ে গেছে যে মহিলাদেরকে হাফেজ না বানানো চায়, কেননা তারা বেশিরভাগ ভুলে যায়। তো এই ক্ষেত্রে আপনাদের পরামর্শ নিব যে পুরুষদেরকে তো যথারীতি ওদের একটা চর্চা থাকে, কিন্তু মহিলারা ঘরের কাজকর্মে তারা ভুলে যাওয়ার আশঙ্কায় থাকে। তো এই ক্ষেত্রে আপনার মতামত কি? এরকম হলে তো মহিলাকে এখন বর্তমানে দুনিয়া বিজ্ঞান অর্জনের জন্য অনেকে ডাক্তার বানাচ্ছে, তো এটাও তো ভুলে যেতে পারে, স্বাভাবিক। অন্যান্য লেখাপড়া করছে, এটা তো ভুলে যেতে পারে। আসলে এটা হচ্ছে ভুল কনসেপ্ট। এমন না, কোরআন পাক মনে রাখার জন্য কতটুকু আপনি ডেইলি এক পারা করে তেলাওয়াত করতে পারেন। আচ্ছা, আপনার থেকে একটা পরামর্শ দিচ্ছি, মাশাআল্লাহ আপনি তো হাফেজ, তো আপনারা এটাকে ধরে রাখার জন্য আপনার কি একটা শিডিউল থাকে যে এটা যাতে আমি আমার কাছে এটা আয়ত্ত থাকে, এটার জন্য কি পরামর্শ দিবেন যারা হাফেজ আছে তাদের জন্য? এটার জন্য প্রথম আমাদের চেষ্টা এটা থাকে, যারা হাফেজ স্বাভাবিক, এদের প্রথম তো চেষ্টা এটা, প্রত্যেক বছর যে রমজান মাসে সে যেন তারাবির মধ্যে এই কোরআন পাকটা খতম করে। জি, কারণ কি, কোরআন পাক যখন রমজানের মধ্যে খতম করা হয় তখন ফায়দা কি, এই খতম করার জন্য, এই খতম কোরআনের জন্য সে তিলাওয়াত করতে হয়। অন্যান্য সময় তো করে, কিন্তু এটা একটু স্পেশালভাবে করতে হয়। কারণ কি, তিলাওয়াত আপনি যখন এটা নামাজের মাধ্যমে শোনাবেন, নামাজের মধ্যে পড়বেন, তো এটার জন্য আলাদা প্রস্তুতি আপনি নেবেন, তখন তিলাওয়াতটা একটু বাড়িয়ে দিতে হবে। তখন ফলে কি হবে, আপনার সেই তিলাওয়াতের যেটা মুখস্থ করেছেন, হিফজ করেছেন, সেটা আরেকটু মজবুত হবে। এটা মজবুত হতেই চলবে প্রত্যেক বছর যখন এটা করবেন। এক তো এটা, আরেকটা হচ্ছে ডেলি, যেমন কি আমরা প্রত্যেক দিন নামাজ, ছেলে হোক মেয়ে হোক প্রত্যেকে, অর্থাৎ পুরুষ হোক মহিলা হোক, আমাদের উপর নামাজ যেহেতু ফরজ, আমরা প্রত্যেক দিন নামাজ পড়ছি। তো প্রত্যেক দিন নামাজ পড়ছেন যেহেতু, তো নামাজের মধ্যে তিলাওয়াত আপনি করছেনই অবশ্যই। তো আপনি যদি হিসাব করেন, ডেলি ফরজ নামাজ রয়েছে 20 রাকাত, অর্থাৎ ইয়া সহ, এই ওয়াজিব সহ, বিতির সহ। আচ্ছা, এটা ছাড়াও আপনার সুন্নত প্রায় 20 রাকাত মতো পড়ে, সুন্নত মুআক্কাদা, গায়রে মুআক্কাদা সবকিছু মিলে নফল সহ প্রায় এরকম 20 রাকাত পড়ে। আপনি যদি আধা পৃষ্ঠা করে হিসাব করেন, এক রাকাত আধা পৃষ্ঠা, তাহলে আপনি ইজিলি একদিনে এক পারা শুধু নামাজের মধ্যে, অর্থাৎ ফরজ, সুন্নত, বিতির এগুলোর মধ্যে এক পারা শেষ করা সম্ভব। যারা হাফিজ আছে তাদের, আমি এক্সট্রা সময় দিতে বলতেছি না, এক্সট্রা সময় দেওয়ার কথা আমি বলছি, একেবারে শুধু বলছি যেটা আপনার আবশ্যক। প্রত্যেক দিন আপনি নামাজ পড়তেছেন, হ্যাঁ, আপনি ডেলি এক পারা করে ইজিলি আপনি নামাজের মধ্যে আধা পৃষ্ঠা করে পড়লে ইজিলি। আচ্ছা, যদি এটা কষ্ট হয়, ঠিক আছে, আপনি কমাই দেন, আপনি আধা পৃষ্ঠা না পড়েন, 5 লাইন করে পড়েন, তাহলে ডেলি আপনার আধা পারা তো হয়ে যাবে কমপক্ষে। তো ডেলি যদি আধা পারা হয়, ইজিলি আপনার 2 মাসে এক খতম। তো 2 মাসে এক খতম যদি আপনি দাও, এটা প্রত্যেক 2 মাসে আপনার সম্ভব হয়, আশা করি মনে হয় না কোরআন পাকা বলে যাবে। আসলে হুজুর, এখানে আপনার কাছে যে প্রশ্নটা করতে চাইবো, কোরআনে পাকের এত ফজিলত আমরা শুনছি, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আমরা যাকে বলছি, এটা শেখার মধ্যেও আমরা গাফিলতি করছি। আমাদের মা বাবারাও তেমন কোনো নজর আমরা দেখছি না, দৃষ্টিপাত আমরা দেখি না, যারা জেনারেল শিক্ষিত দিক দিয়ে মোটামুটি মাহির বা শুধু এদিকেই ছুটতে থাকে। কোরআনে পাক এটা এত জরুরি হওয়া সত্ত্বেও অনেকে পারে না, অনেকে শিখতেও চায় না, এ ব্যাপারে আপনি কি বলবেন? এটা হচ্ছে আমাদের যেটা বলবো সেটা হচ্ছে উদাসীনতা, গাফলত যেটাকে বলা হয়। এবং ফজিলত, যে কোনো কিছু অর্জনের জন্য আমরা সর্বপ্রথম দেখব যে মানুষের অন্তর আগ্রহ জন্মে কখন, যখন আমরা সেটার কোনো বাহ্যিক উপকারিতা
তখন আমরা শুনি কোন একটা জিনিসের অ্যাডভার্টাইজ যখন বলে এটাতে এই ফায়দা, এটা ওষুধের এই ফায়দা, তখন এটা কেনার জন্য, সেটাকে নেওয়ার জন্য আমরা চাই। ইঞ্জিনিয়ার কেন পড়ায়, ডাক্তার কেন পড়ায়? তাদের একটা আশা থাকে যে এটা পড়লে এটা হবে, ডাক্তারে করবে, তার ছেলের একটা ব্রাইট ফিউচার, জি, এগুলো খেয়াল করে। কিন্তু সত্যিকার অর্থে যার অন্তরে একজন মুমিন, যে ইমানদার, ইমানদার মানে কি আল্লাহর উপর নেওয়া, আখিরাতের উপর ইমান, তারাই তো ইমানদার। তো আখিরাতের উপর ইমান যাদের আছে, এই বিশ্বাসটা প্রতি যদি আমাদের গাফলতি চলে আসে, তখন আমাদের কোরআনে পাকের প্রতি উদাসীনতা না হয়। আমরা এতক্ষণ শুনলাম যে একজন কোরআনে পাকের যারা হাফেজ হবে তাদের মা বাবাকে কি সম্মান দেওয়া হবে, জি, এবং কোরআনে পাক তেলাওয়াত যেখানে হচ্ছে, যারা কোরআন শিখবে তারা যদি কোনো রাস্তা দিয়ে যায়, ওই জায়গার কবরস্থানের যারা অধিবাসী তাদের জন্য কি কবরস্থানে আযাব উঠিয়ে নেওয়া হয়। এত ফজিলত, এটা আসলে হচ্ছে আমাদের গাফলতি, আমাদের উদাসীনতা, আমাদের সেটার প্রতি গুরুত্ব না থাকার পেছনে কারণ হচ্ছে যে আমরা দুনিয়াকে প্রাধান্য দিয়েছি। দুনিয়াকে প্রাধান্য না দিয়ে যদি আখিরাতকে যদি প্রাধান্য দিতাম, তাহলে আমাদের সব কিছু কোরআনে পাকের মধ্যে রয়েছে। আজকে যদি আমরা দেখি, আমরা বরকতের জন্য কোরআনকে রেখেছি কি জন্য? আমাদের দোকানের মধ্যে একটু বরকত, একটু খতম পড়ায়, কিছু হুজুরকে বলে একটা খতমে কোরআন পড়ায়। একটা ঘটনা আমাকে খুব একজন আলিম মানে বোঝানোর জন্য, মানুষকে কোরআনে পাকের প্রতি যে কত গাফিল সেটাকে একটু উজ্জীবিত করার জন্য সুন্দর ঘটনা, বাস্তব একটা ঘটনা উনি বুঝিয়েছেন। কোরআনে পাকের যে রমজানের মধ্যে বিভিন্ন জায়গায় খতমে তারাবি হয়, বিভিন্ন জায়গায় হাফেজরা আসে, তো তাদেরকে এলাকাবাসী খানার ব্যবস্থা করে, যে আমার ঘরে আজকে খানা খাবেন, কেউ বলে আমার ঘরে মেহমানদারি করা। তো একজন হাফেজ এলাকার মধ্যে প্রত্যেক বছর আসতো, ওনাকে বিভিন্ন জনে পালাবাগ করে খানা খাওয়ানোর জন্য দাওয়াত দিতেন আর যেতেন। একজন খুবই ভালোবাসতো হাফেজদেরকে, তো তাকে দাওয়াত দিয়েছেন। উনি ঘরে ঢুকতেই ওনার ছেলে বাজার থেকে এসেছে, তো কিছু টাকা বেজে গেছে, সে টাকাগুলো বিছানায় রেখে উনি ভিতরে চলে গেছেন। হাফেজ সাহেব হুজুর খানা খেয়ে চলে গিয়েছেন, কিন্তু পরবর্তী যখন টাকাগুলো খুঁজতেছে পাচ্ছেন না। এখন ওই ঘরের মালিক হাফেজ সাহেবের উপর একদম নারাজ, যে হাফেজ সাহেব কেমন, আমি তাকে এত মহব্বত করে করানো পাকের হাফেজ, সে টাকাগুলো চুরি করে নিয়ে গেছে। এখন আগে যে মহব্বতটা দেখছে, মহব্বত দেখাচ্ছেন না। পরবর্তী বছর দেখতেছে যে অনেক ভালোভাবে সাক্ষাৎ করতো, হাসি মুখে কথা বলতো, এখন কথা বলছে না। সালাম দিলেও ভালোভাবে উত্তর দিচ্ছে না, কিছু জিজ্ঞেস করলেও রাস্তা মুখ ফিরিয়ে এনে পালাক্রমে ওনার ঘরের মধ্যে একদিন খানার দাওয়াত আবার পড়লো, কিন্তু ওইভাবে উৎসুক না, মানে আগে যেরকম। তো উনি মনের মধ্যে প্রশ্ন আসলো যে মানুষটা আমার উপর কেন নারাজ, একটু জিজ্ঞেস করি। বলেন যে হুজুর ভাইজান, আপনারা আমাকে অনেক মহব্বত করতেন, অনেকভাবে আমাকে মেহমানদারি করতেন, কিন্তু আপনারা কেমন যেন আমার উপর নারাজ নারাজ মনে হচ্ছে, জিনিসটাকে একটু খুলে যদি বলতেন। হুজুর কথা তো মনে করেন মনের মধ্যে ব্যথা বাড়িয়ে দিয়েছেন। কি হলো? গত বছর আমরা এখানে আপনাকে খানার দাওয়াত দিয়েছি, আপনি খানা খেয়েছেন, আপনি একটা হুজুর হয়ে আপনি এত বড় কাজ করবেন আমার কোনোদিন বিশ্বাসই হয় না। কি কাজ করছেন? আমার এখানে টাকাগুলো ছিল, এই টাকাগুলো আপনি নিয়ে গেছেন, আল্লাহ আপনি চুরি করবেন সেটা আমাদের মাথায় আসে। ও আচ্ছা, এটার জন্য তো নারাজ? আচ্ছা আচ্ছা। তো বললেন আপনাদের কোরআন শরীফটা একটু দেখা, এখানে একটা কোরআন শরীফ ছিল, আমি যখন গত বছর খানা গেছি একটা কোরআন শরীফটা কোথায়? তো বের করলে সেখানে উপরে বালি পড়া ছিল, উনি কোরআন শরীফটা বের করলে উল্টালেন, উল্টে টাকাগুলো দিলেন। আপনি যদি, আমার আফসোস হচ্ছে আপনার জন্য যে আমি 1 বছর হয়ে গেছে, আমি বলতে ভুলে গিয়েছি, টাকাগুলো বাতাসে উড়ে নিয়ে চলে যাচ্ছে, সেই জন্য আমি টাকাগুলো নিয়ে কোরআনের ভিতরে রেখে দিয়েছি, কিন্তু আপনাদেরকে বলতে ভুলে গিয়েছি। কিন্তু আফসোস হচ্ছে আজকে 1 বছর হয়ে গেছে, আপনি কোরআনে পাককে একবার জন্য উঠিয়েও দেখেন নাই, তেলাওয়াত করেন। আজকে যদি কোরআন তেলাওয়াত করতেন আমার প্রতিও সন্দেহ আসতে না, কোরআনে পাক তেলাওয়াত করে আপনার টাকাগুলো পেতেন। এটা একটা একজন মুমিনের অন্তরের মধ্যে কি জজবা সৃষ্টি করে যে আমাদের কোরআনের প্রতি আমাদের কত বড় অবহেলা। জি, আমরা মনে করি যে কোরআনে পাক শুধুমাত্র তেলাওয়াত করবে হাফেজরা, কোরআনে পাক একমাত্র তেলাওয়াত করবে কারা? আলেমরা, আর আমরা তাদেরকে নিয়ে একটু দোয়া করাবো, এতটুকুতে আমাদের সীমাবদ্ধ হয়ে গেছে। অথচ প্রত্যেকটা মুসলমানের উপর কোরআনে পাক তসবিহ সহকারে শেখা, আল্লাহ হযরত রহমতুল্লাহ রেজার মধ্যে রেখেছেন,
তসবিহ সহকা তসবিহ কাকে বলে? প্রত্যেকটা হরফের উচ্চারণে যে আলাদা আলাদা মাখরাজ আছে। মাখরাজ আছে, যেটাকে যেটা যেখান থেকে উচ্চারণ হয়, যার সিফত, যেখানে সিন সতের মধ্যে পার্থক্য, হা খ হা এর মধ্যে পার্থক্য, এগুলি পার্থক্য সহকারে শেখা, এটা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। ফরজ মানে কি? অবশ্যক করতেই হবে, যদি না করি গুনাহগার, কবিরা গুনাহ হবে, তওবা করতে হবে। এটা তওবার একটা হচ্ছে, যেটা করি নাই সেটাকে আবার কি পূরণ করে দিতে হবে, এটা করে নাই। আজকাল সুসের বিষয় হচ্ছে আমরা দুনিয়াবি কালকে আমরা প্রাধান্য দিচ্ছি, যেটা আমাদের অবশ্যই কাল যেটা হবে, সকাল নতে পরকাল যেটাকে বলা হয়, যে আমি ঘুমালাম হয়তো সকাল হবে, নাইলে পরকাল, যেটা অবশ্যই আমার জন্য আসবে, সে কালের জন্য, যেটা আমার জন্য আমরা কাল মনে করছি, এটাতে কোনো কি নাই, গ্যারেন্টি নেই। আমি 10 বছর পরে, আমাদেরকে ওই দিন একটা বয়ানে ছিল যে আমাদেরকে যে জিনিসটা আমাকে সবচেয়ে দুঃখের মধ্যে ফেলে দিয়েছে, সেটা হচ্ছে আর তুলে আমল, মানে কি দীর্ঘ আশা। আমার বান্দার মধ্যে একটা জিনিস শয়তান ঢুকিয়ে দেয়, তোমার তো এখানে অনেক টাইম আছে, শিখবা আর কি, আগে ইঞ্জিনিয়ারটা পাস করে নাও, আগে ডাক্তারতে পাস করে নাও। অনেক সময় কোরআন বাংলা এটা এত শিখে নেবে কোনো একটা হুজুর দিয়ে। কিন্তু একজন মা বাবার উচিত সর্বপ্রথম একজন ছেলেকে, তাকে কি করা, কোরআনে পাকের দরজটা দেওয়া। যদি তাহলে কোরআনে পাকের উসিলে আমাদের কমপক্ষে ছেলেটা আখিরাতের বরবাদ থেকে বেঁচে যাবে। আসলে দর্শক, কোরআনে পাক প্রত্যেক মা বাবার উচিত নিজে পড়া এবং নিজের সন্তানদেরকে পড়ার উৎসাহ প্রদান করা। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা আরও জানবো। এখন একটি সেগমেন্টের সময় হয়েছে, যে সেগমেন্টে আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতে মুবারাকের খুব সুন্দর সুন্দর ঘটনা আমরা শুনতে পাই। আসুন দেখি আজকে কোন ঘটনা আমাদের জন্য প্রস্তুত করা হয়েছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও উপস্থিত হয়েছি সোনালী যুগের ঘটনা নিয়ে। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ এবং সাহাবা একরামের যুগকেই আমরা সোনালী যুগ মনে করি। আর সেই যুগে যে ঘটনাগুলো ঘটেছে হাদিসে মোবারকার মধ্যে পাওয়া যায়, আপনাদের মহাব্বত বাড়ানোর জন্য, আপনাদের ইশকে রসুল বাড়ানোর জন্য এই সেগমেন্ট আলহামদুলিল্লাহ আমরা নিয়েছি। আজকে একটি মর্মান্তিক ঘটনা আপনাদেরকে শোনাবো। শুরুতেই মর্মান্তিক বিষয় আসবে, এরপর ইনশাআল্লাহ তাআলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা আমরা শ্রবণ করব। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন সোনালী যুগে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, নেকির দাওয়াত দেওয়া শুরু করলেন, নেকির দাওয়াত দিতে দিতে এর মধ্যে কাফিরদের সামনে তিনি শত্রুতে পরিণত হয়ে গেলেন। কেননা এক আল্লাহর উপরে ঈমান আনা, একাত্মবাদের দাওয়াত দেওয়া, কালেমার দাওয়াত দেওয়া, এই কাজটি কাফিরদের সহ্য হচ্ছিল না। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে শত্রু হিসাবে তারা নিয়েছেন, অর্থাৎ শত্রু হিসাবে তারা শত্রু হিসাবে আমার নবীকে দেখেন। একবার হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওয়াদি হাজুন নামে এক জায়গায় তাশরিফ নিয়ে গেলেন। আর সুযোগ পেয়ে সেখানে নদর নামে এক কঠোর কাফের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলার পানা শহীদ করার জন্য সেখানে উপস্থিত হলো। কেননা তাদের অন্তরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদ্বেষ বা শত্রুতাই তাদের মনের মধ্যে ছিল। যখনই সে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের নিকটে এলো, একেবারে ভীত সন্ত্রস্ত হয়ে গেল। সে প্রাণ ভয়ে শহরের দিকে পালিয়ে গেল। যে ব্যক্তি এসেছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শহীদ করার জন্য, আল্লাহ তাআলার পানা, যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসলো, সে ভয়ে শহরের দিকে পালিয়ে গেল। আবু জাহেল তার এই কাণ্ড দেখে তার নিকট কারণ জিজ্ঞাসা করলো। আবু জাহেল তো জানে যে তাকে পাঠিয়েছি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শহীদ করার জন্য। যখন দেখলো সে ভয়ে পালিয়ে যাচ্ছে, তখন আবু জাহেল তাকে জিজ্ঞাসা করলো, কারণটা কি, তুমি কেন পালিয়ে গেলে? সে বলল, আমি আজ রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হত্যার উদ্দেশ্যে তার পিছনে গিয়েছিলাম, কিন্তু যখন আমি তার নিকট গেলাম, দেখি মুখ হা করে দাঁত কামড়িয়ে কয়েকটি বাঘ আমার দিকে এগিয়ে আসছে, তাই আমি সেখান থেকে পালিয়ে গেলাম। এত বড় মহান মুজিজা শোনার পরেও হতভাগা আবু জাহেল বলল, এটা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাদু। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেফাজত করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সকল কাফিরদের সামনে, ওই সকল দুশমনদের সামনে বা কখনো উট পাঠিয়ে দিতেন, যাতে করে তারা এগুলো দেখে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। আর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তাদের হাত থেকে, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীকে কাফিরদের হাত থেকে হেফাজতের দায়িত্ব এভাবে নিয়েছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা এমনই ছিল। আর যা প্রায় সময় আমরা আয়াতে কারিমার মধ্যে শুনি, আবার কখনো আমরা
হাদিসে মোবারকার মধ্যে শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতের খুব সুন্দর একটি ঘটনা শুনলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক দ্বারা ধন্য করুক। অনুষ্ঠানের সময়ও প্রায় শেষের দিকে, কিছু হাদিসে পাক ইনশাআল্লাহ আরাফাত ভাইয়ের কাছ থেকে শুনবো। জি হুজুর। আটটি ফজিলতের হাদিস শোনার চেষ্টা করব। এটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এটা ইরশাদ করেছেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাতা ওয়া শাফাআহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন নার। এই হাদিসে পাকের মধ্যে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এটা ঘোষণা করেন, যে ব্যক্তি কোরআন পাক তিলাওয়াত করে আর তাকে উত্তম পদ্ধতিতে ফিক্স করে নেয়, আর এই কোরআন পাকে আল্লাহ তাআলা যা কিছু হালাল করেছেন সেটাকে হালাল জানে, যা কিছু আল্লাহ তাআলা হারাম করেছেন সেগুলোকে হারাম জানে, তো আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। আর তাকে আল্লাহ তাআলা শাফাআতের অনুমতি দিবেন এমন 10 ব্যক্তির বিষয়ে, যেই 10 ব্যক্তিকে জাহান্নাম আবশ্যক করা হয়েছে, জাহান্নাম যাওয়া তাদের উপর আবশ্যক হয়ে গিয়েছে। এরকম 10 ব্যক্তির বিষয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতে, অর্থাৎ তাকে সুপারিশ করার জন্য অনুমতি দিলেন। এটা অবশ্যই অনেক বড় একটা সুসংবাদ। জি জি। আচ্ছা, এরপর আমি বলবো, এটা আসলে এখন হাদিসে পাক যেটা বলার চেষ্টা করব, এই হাদিসে পাকটা পরে আসলে আমারও মানে এমন হচ্ছে, একটা আছে না আগ্রহ, আলহামদুলিল্লাহ যা আছে আছে, কিন্তু আরও বাড়তেছে। কিভাবে? কে চায় না মানে আমার ঘরটা আসমানবাসীরা স্পেশালভাবে দেখুক? এটা কে চায় না? জি। যদি কাউকে বলা হয় আপনি যদি এই কাজটা করেন, আপনি স্পেশালভাবে ওই নক্ষত্রটা, স্পেশালভাবে ওই জায়গাটা আপনি দেখতে পাবেন, আর কেউ দেখতে পাবেন না, কিন্তু আপনি দেখতে পাবেন, তাহলে অবশ্যই এটা আপনি অটোমেটিকলি এটা চাইবেন। তো তদ্রুপ বলা হচ্ছে এমন একটা, এই কোরআনে পাকটা এমন একটা আমল, বলা হচ্ছে আল বাইতুল্লাযী ইউকরাউ ফীহিল কুরআন ইয়াতারাআ লিআহলিস সামাই কামা তাতারাআ আন-নুজুমু লিআহলিল আরদ। বলতেছে যারা কোরআনে পাক তিলাওয়াত করে, এমন ঘর যেগুলা রয়েছে, এই ঘরগুলাকে দুনিয়ার জমিনে, এই ঘরগুলাকে আসমানবাসীরা ওইভাবে দেখে যেভাবে জমিনবাসীরা আসমানের মধ্যে নক্ষত্র। এটা আসলে কিন্তু অনেক ফজিলত। আমি বলবো এটা যেন আমরা করি, চেষ্টা করি কোরআনটা পাক তিলাওয়াতের। তো জি মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে আমার আরাফাত ভাই কোরআনে পাকের প্রতি যাতে আরো উৎসাহ সৃষ্টি হয় সেজন্য হাদিসে পাক শুনিয়েছেন। আসলে যখন আমরা দেখি যে আমাদের সোশ্যাল মিডিয়ার লাস্ট অনলাইন কখন শো হয়, হয়তো বা কিছু সেকেন্ড আগে বা কয়েক মিনিট আগে, কিন্তু কোরআনে পাকের অনলাইন যদি আমরা চেক করি তাহলে দেখা যায় কারো কয়েক বছর বা কারো গত বছর বা কারো কয়েক মাস আগে আমরা এই কোরআনে পাকটি খুলেছি। আসলে এর মধ্যেও কিছু কারণ আছে। কিছু কারণের মধ্যে অন্যতম কারণ হচ্ছে অনেকে কোরআনে পাক শেখে ছোটবেলায়, আবার বড় হতে হতে ভুলে যায়। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের একটা প্ল্যাটফর্ম এটাও আছে যে আজকে দাওয়াত ইসলামীতে যারা কোরআনে পাক এখন শিখতে লজ্জা পায়, যে সকল প্রাপ্তবয়স্করা কোরআনে পাক শিখেছে কিন্তু ভুলে গেছে, এখন কার কাছে যাবে, কিন্তু দাওয়াত ইসলামী সেই ব্যবস্থাও করে দিয়েছে। প্রাপ্তবয়স্কদের জন্য বালেগান চালু করে দিয়েছে, যাতে করে প্রাপ্তবয়স্করা এই বালেগানের মাধ্যমে কোরআনে পাককে সহিশুদ্ধভাবে শিখে নেয়। এবং আলহামদুলিল্লাহ আপনারা জেনে খুশি হবেন, এখন 30 দিনের ইতিকাফ চলমান আছে। আপনারা যদি সেখানেও অংশগ্রহণ, আজকে তো 4র্থ রমজান, আপনারা যদি এখনও এই 30 দিনের ইতিকাফে চলে আসেন তাহলে ইনশাআল্লাহ পুরো কোরআনে পাক আপনার শেখা হয়ে যাবে সহিশুদ্ধভাবে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, যাদের সুযোগ আছে আপনারা এই ইতিকাফের মধ্যে চলে আসেন। আমাদের ফয়জান অনলাইন একাডেমি আছে, অনলাইনের মাধ্যমে আমাদেরকে কোরআনে পাক বিশুদ্ধভাবে শেখাচ্ছে। তো আপনাদেরকে অনুরোধ করব, দাওয়াত ইসলামী অনেক সেক্টর খুলে দিয়েছে কোরআনে পাককে সহিশুদ্ধ করার জন্য। জি মাশাআল্লাহ, আমার আরাফাত ভাইও একটি অনুষ্ঠান করেছিলেন, সেটার নাম হচ্ছে কোরআন শিখে পড়ুন। আর এখন আমাদের ইব্রাহিম ভাই একটি কোরআনের অনুষ্ঠান করছেন, কোরআন মাহে রমজানের সাথে কোরআন, এরকম একটি প্রোগ্রাম উনি করছেন, যেখানে প্রতিনিয়ত উনি কোরআনে পাককে কিভাবে সহিষ্ণুভাবে পড়তে হবে চর্চা করানো হচ্ছে। আসলে দাওয়াত ইসলামী যেভাবে কোরআনের খিদমত করে যাচ্ছে, আসলে আমিরা আহলে সুন্নাতের একটাই টার্গেট যে কোরআনে পাক আমাদেরকে দিয়েছেন, কিন্তু মুসলমান সেটাকে গ্রহণ করছে না। সেটাকে মানুষের নিকট পৌঁছানোর জন্য যতগুলো জরিয়া, যতগুলো মাধ্যম প্রয়োজন, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী সবগুলো, লক্ষ লক্ষ, কিছুদিন আগে যে শুধুমাত্র আমাদের ফয়জান মদিনা করাচির 1000-এরও বেশি, না প্রায়
কত হাজারের মতো সেটাকে কোরআন পাক খতম করেছে, তাদেরকে কি সার্টিফিকেট দিয়েছে। সার্টিফিকেট। এটা শুধু একটা অঞ্চলের, পুরো ওয়ার্ল্ডের মধ্যে কত হাজার হাজার মানুষকে কি। এবং আপনি মাদ্রাসা বালাগান, যেটা আমি মাদানী চ্যানেল দর্শক শ্রোতাকে বলবো, দাওয়াতি ইসলামের এটা অন্যতম একটা কি বিভাগ, যেটা আমি নিজে প্রবাসী ছিলাম, সেখানে একটা লোক সে সবসময় কান্না করতো, এটা সে আলিফ বা পর্যন্ত পড়তে পারলো। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী মাদানী পরিবেশে এসেছে, মাদ্রাসা বালাগান পরে সে পুরো কোরআন শরীফ মাখরাজ সহকারে শুদ্ধভাবে পড়েছে এবং এখন পড়ানোর অনুমতি পেয়েছে। উনি বলছেন আমি তো জিন্দগি কল্পনা করতে পারি না যে আমি তো জানি যে ছোটকালে এটা শেখানো হয়, বড় হয়ে শেখার এটা সুযোগ নেই, লজ্জা পায়। আরেকটা তো আছে যে একজন ইন্টার পাস করে সে কোরআন পড়তেই জানতো না, কিন্তু দাওয়াত ইসলামী ভাইদের ইনফিরাদি কোশিশ, মোহাব্বত, ভালোবাসা তাকে মাদ্রাসার মদিনা বালাগানে পৌঁছিয়েছেন এবং সেখান থেকে আগ্রহ বেড়েছে, হাফেজ হয়েছে, দর্শে নিজামি করেছে, এরপরে মানে তাকাসসুস ফিল ফিকহ অর্থাৎ মুফতি কোর্স করে সে মুফতি হয়ে গিয়েছে। কিসের বরকত? মাদ্রাসার মদিনা বালাগান। এটা এমন একটা বিষয় আমি বলবো, যেখানে আমরা সুযোগ পাই মাদ্রাসা বালাগান যেটা প্রাপ্তবয়স্ক, এটার মধ্যে আমরা অংশগ্রহণ করি, সহযোগিতা করি। কারণ দাওয়াত ইসলামী আমাদের থেকে না টাকা চায়, না আমাদেরকে ভোট চায়, না আমাদেরকে একটা মাদানী সাপোর্ট, এটা চাই যে কোরআনে পাকের চর্চা হয়ে যায়, জি সুন্নতের চর্চা হয়ে যায়, আমরা যেন দিনদার হয়ে যায় আমাদের বুজুর্গানে کرام যেভাবে। জি বেশক। আসলে দর্শক, আমি আপনাদেরকে বলবো যারা এখনো কোরআন বিশুদ্ধভাবে পড়তে জানেন না, দাওয়াত ইসলামীর প্ল্যাটফর্মে চলে আসুন, ইনশাআল্লাহ আযাওয়াজাল শুদ্ধ হয়ে যাবে। আজ এতটুকু, ইনশাআল্লাহ আগামীকাল আবারও দেখা হবে। আপনাদের সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এসেছে রমজান, সবাই ইবাদতে মশগুল হও, লুফে নাও বরকত সবাই, লুফে নাও বরকত সবাই, 30 দিনের মেহমান।